به ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها وقال سبحانه وتعالى كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য দিনের মতো আজকেও আমাদেরকে কোরআনের এই ক্লাসে যথাসময়ে এবং আপনাদের প্রত্যেককে নিয়ে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সহ পাঠিয়েছেন এবং কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শ্রেষ্ঠতম মুআজিজা হিসেবে তাকে প্রদান করেছেন। আমরা জানি যে কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন তাহলে এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গতিশীল করে দিতে পারতেন, অথবা মৃতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলাতে পারতেন, অথবা জমিনে বিভিন্ন ধরনের রাস্তা এবং পথ তিনি তৈরি করে দিতে পারতেন। এবং অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাও বলেছেন, যদি লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কোরআনকে আমরা নাজিল করতাম পাহাড়ের উপর, তাহলে আপনি দেখতেন যে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ত। এই কোরআনটি এতটা শক্তিশালী একটি গ্রন্থ। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলে করেছেন লিতুনজিরা মান কানা হাইয়া, জীবিতদেরকে যাতে আপনি এই কোরআনের মাধ্যমে সতর্ক করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআন নাজিল করেছেন। এবং কোরআন জীবিতদের জন্য ঔষধ, কোরআন জীবিতদের জন্য মহা ঔষধ, জীবিত মানে আমাদের মৃত অন্তরগুলোকে পুনর্জীবিত করার জন্য কোরআনের অন্যতম প্রধান এবং শ্রেষ্ঠতম ভূমিকা রয়েছে। আপনারা জানেন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমার নির্দেশ থেকে আমি রূহ পাঠিয়েছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্জীবিত করেন, সেই কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই বলেছেন। ফলে কোরআন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামক। এই কোরআনকে অবশ্যই আমাদেরকে সেভাবেই ব্যবহার করতে হবে, সেভাবে আমাদের কোরআনকে ধারণ করতে হবে। যারা জয়েন করেছেন, একজন বলেছেন, আসাদ বলেছেন যে সাউন্ড বাড়াতে হবে, আর অন্যান্যদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু আমাদেরকে বলবেন যে সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, আমরা একটু সেইটি অবশ্যই একটু শুনতে চাচ্ছি। যদি সাউন্ডে কোনো প্রবলেম না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসটি অব্যাহত তো রাখবই। আপনারা একটু আমাদেরকে শুধু বলবেন যে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি প্রবলেম না হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ঠিক এইভাবে আমরা এগোতে চাই, অথবা আমরা একটু দেখি যে মধ্যখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনাদের সাউন্ড একটু কম মনে হচ্ছে, কেউ কেউ বলেছেন সাউন্ড শুড বি ইনক্রিজড। আচ্ছা ঠিক আছে, সাউন্ড কম হচ্ছে, হজরত সাউন্ড বাড়ানো দরকার। অনেকে বলছেন আচ্ছা সাউন্ড শুড ইনক্রিজ, সাউন্ড ইজ নট সাফিসিয়েন্ট। এবার একটু আপনার
যতটুকু ইয়ে করছেন, আপনি মর্যাদা পাবেন, যতটুকু আপনি সময় ব্যয় করছেন ততটুকুর ভিত্তি করে আপনি মর্যাদা পাবেন। সেজন্য আপনার মর্যাদা নির্ভর করবে হচ্ছে আপনার আপনার প্রচেষ্টার উপর। এই জন্যে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের প্রচেষ্টাগুলো ব্যয় করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই প্রচেষ্টার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদা অবশ্যই বাড়িয়ে দেবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বশ্রেষ্ঠ কল্যাণ প্রদান করবেন। আর আমরা জানি এর সর্বশ্রেষ্ঠ এর পুরস্কার হচ্ছে যেই ব্যক্তিরা কোরআন বুঝবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই কোরআনের মর্যাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে অন্যদের চেয়ে আলাদা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। তো তাইলে আপনারা নিশ্চয়ই, এর মধ্যে সাউন্ডটা ঠিক হচ্ছে আমার মনে হচ্ছে, সাউন্ডে এখন আমার মনে হচ্ছে কোনো প্রবলেম নাই। তারপরেও আপনারা আমাদেরকে এরপরে যদি কোনো প্রবলেম থাকে এটা অবশ্যই আপনারা জানাবেন। আমরা একেবারে ফর্মাল ডিসকাশনে ঢুকে যেতে চাই, কারণ আমাদের আসলে সময় খুব বেশি নাই, আপনারা জানেন। সেজন্য আমাদেরকে ফর্মাল ডিসকাশনে ঢুকে যেতে হবে। আমরা অনুরোধ করবো আপনারা যারা ভাই এবং বোনেরা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার যারা আমাদের সাথে জয়েন করেছেন, আপনারা অনুগ্রহ করে আপনাদের টাইমলাইনে আপনারা ভিডিওটা শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন, এবং পাশাপাশি আপনারা অন্যদের সাথে ওইটাকে শেয়ার করে নিন, আপনারা ট্যাগও করতে পারেন, এবং এই ট্যাগের মাধ্যমে ইনশাআল্লাহ অন্যরাও দেখার সুযোগ পাবে। আলহামদুলিল্লাহ এখন সবাই অবশ্যই বলছেন যে সাউন্ড ইজ নাও ওকে, এখন সাউন্ড ঠিক আছে অনেকেই আপনারা বলছেন। আচ্ছা, কোরআনে কোন কোন আয়াত বা জিকির হিসেবে, কোরআনে কোনো আয়াত দোয়া বা জিকির হিসেবে পড়ার সময় কি আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়তে হবে, এটা কেউ প্রশ্ন করেছেন। আজ যখন হতে একটু লেট হয়ে গেছে, বাইরে থেকে আসতে 30 মিনিট দেরি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই যে আগমন এবং আপনার এই অংশগ্রহণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আমরা আজকে অন্য দিনের মতো, বরাবরের মতো আজকে আমরা একটু এই জায়গা থেকে শুরু করতে চাই। একটু আপনারা একটু কাইন্ডলি একটু দেখুন। আজকে আমরা যে জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে as-sirat al-mustaqim। as-sirat al-mustaqim মানে হচ্ছে, সিরাত মানে হচ্ছে পথ, আল-মুস্তাকিম মানে হলো সরল সঠিক। as-sirat al-mustaqim মানে সরল সঠিক পথ। এটা আপনারা কয়েকবার পড়ে নেন, কারণ আজকে আমাদের কি ওয়ার্ড হচ্ছে এইটা, as-sirat al-mustaqim। আজকে আমাদের কি ওয়ার্ড কি বললাম আমরা? as-sirat al-mustaqim। as-sirat al-mustaqim, as-sirat মানে তো পথ, আল-মুস্তাকিম মানে হলো সরল সঠিক। সিরাত মানে আমরা কিন্তু শব্দটা বলেও থাকি, সিরাতে মুস্তাকিম আমরা বলি, অথবা পুল সিরাত আমরা বলে থাকি। ফলে শব্দটি কিন্তু আপনাদের এবং আমাদের পরিচিত, আমাদের কারো কাছেই শব্দটি অপরিচিত নয়। as-sirat মানে হলো পথ, আল-মুস্তাকিম মানে হলো সরল সঠিক। এরপরে আমরা আসি এই আয়াতে। আপনারা সূরা ফাতিহাতে প্রতিদিন আপনারা যেটা পড়েন, ইহদি এবং না, ইহদি মানে হেদায়েত দিন, এটা আল্লাহর কাছে প্রার্থনা সূচক শব্দ। এটা ইম্পারেটিভ ওয়ার্ড। আপনারা জানেন যে ইম্পারেটিভ মানে হচ্ছে কোনো কিছু চাওয়া বা কোনো কিছু প্রত্যাশা করা, অতএব এটা একটা ইম্পারেটিভ ওয়ার্ড। এর মাধ্যমে আপনারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যিনি প্রশ্ন করেছেন যে কোরআনের আয়াত দোয়া বা জিকির হিসেবে পড়ার সময় আপনাকে উযু করতে হবে কিনা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা, না, আপনি যদি দোয়া হিসেবে পড়েন তাহলে আপনাকে সেটি পড়তে হবে না। আর যদি কোরআন হিসেবে আপনি সেটি তেলাওয়াত করেন তাহলে অবশ্যই আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে। কোরআন তেলাওয়াতের জন্য আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, আর কোরআন তেলাওয়াতের জন্য মানে সূরা এর শুরুতে বিসমিল্লাহ পড়া এটা হলো সুন্নাহ। সূরা এর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ। আর আপনি জানেন যে কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়া এটি হলো ওয়াজিব, কারণ কোরআন আল্লাহ বলেছেন ফাইদা ক্বরাআতাল কোরআনা ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এখানে ইহদি মানে হেদায়েত দিন, না মানে আমাদের হেদায়েত। আজকে কিন্তু আমরা অনেকগুলো শীট পড়ব, এইজন্য আপনারা খুব দ্রুত লিখবেন। ইহদি মানে হেদায়েত দিন, আর না মানে আমাদের। গতকাল মনে আছে কিনা আমরা বলেছিলাম এই না শব্দের দুটো অর্থ। না এর কয়টা অর্থ আমরা বলেছি? দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে নাউনের দুটো অর্থ, একটা অর্থ হচ্ছে না এর দুটো অর্থ, একটা হচ্ছে আমাদের, একটা হলো আমার। না এর কয়টা অর্থ আমরা বললাম? দুটো অর্থ। একটা অর্থ কি বলেছি? আমাদের, আর একটা অর্থ কি বলেছি? আমার। অতএব এই দুটো অর্থ আপনারা ভালো করে দেখে নিন। একটা হলো আমার, আরেকটি হলো আমাদের। একটা হলো আমার, আরেকটি হলো আমাদের। এখন যারা শুনছেন আপনারা বলবেন একটু যে সাউন্ড কি আগের চেয়ে একটু বেড়েছে কিনা, এটা আপনারা আমাদেরকে একটু বলবেন। তাহলে এই না এর দুটো অর্থ, একটা হলো আমরা, না এর দুটো অর্থ, একটা হলো আমরা, একটা হলো আমাদের। না এর কয়টা অর্থ?
দুইটা অর্থ, একটা হলো আমরা আর একটা হলো আমাদের। এখানে আমাদের অর্থ হবে ইহদি মানে হেদায়েত দিন, না মানে আমাদের, আমাদের হেদায়েত দিন। কিসের হেদায়েত? as-সিরাত মানে হলো পথ, আর আল মুস্তাকিম মানে কি? সরল সঠিক। সরল সঠিক পথের হেদায়েত আমাদেরকে দিন। সাউন্ড কি একটু বেড়েছে কিনা এটা আপনাদেরকে বলেছি ইয়ে করার জন্য। আচ্ছা, কোরআনের আয়াত সিজদায় পড়া যাবে কিনা দোয়া হিসেবে? শুধু দোয়া হিসেবে পড়া যাবে, দোয়ার অংশটুকু পড়া যাবে, আয়াত হিসেবে সিজদায় পড়া যাবে না, এটা আপনারা জানেন। আমরা সে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি না, আপনারা শুধু আমাদেরকে বলবেন যে এবার সাউন্ড ঠিক আছে কিনা। তো তারপর আয়াতটাতে আমরা যাই। এরপর আয়াতটা হলো ইয়াহদি। ইয়াহদি মানে হেদায়েত দেন, তিনি হেদায়েত দেন। মনে আছে কিনা গত ক্লাসেও আমরা বলেছিলাম যে শব্দের শুরুতে যদি ইয়া থাকে, এই যে ইয়া, তাইলে সে বা তিনি বুঝায়, এটা থার্ড পারসন বোঝায় শব্দের কোন ভার্বের শুরুতে যদি ইয়া থাকে। কারণ আমরা এর আগেও গ্রামার হিসেবে আপনাদেরকে বলেছিলাম যে কোন আরবি ভাষায় ভার্বের মধ্যেই কিন্তু যিনি ওই কাজটি সংগঠন করেন তাকে বুঝায়। অতএব ইয়াহদি মানে তিনি হেদায়েত দেন। ইয়াহদি মানে কি বললাম? তিনি হেদায়েত দেন। মান মানে যে, সে, কে, যাকে তাকে, যারা তারা। এই শব্দটি আপনারা অনেকবার পড়েছেন। আমরা এই শব্দটির অর্থ আপনাদেরকে বলেছিলাম যে ভালো করে আপনারা শব্দটির অর্থ পড়ে নিন এবং মুখস্থ করে নিন। যে, সে, কে, যাকে, তাকে, যারা তারা, এটা আমরা আপনাদেরকে বলেছিলাম। আচ্ছা, সেটা আমরা একটু পরে আবার বলছি। তুমি বসো। আমাদের ছোটরা যারা আছে ওরা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে একটু বোঝার জন্য। আলহামদুলিল্লাহ, ওরাও বুঝতে চায়, প্রত্যেকটা শব্দ ওরা লিখে নেয়, তো সেই জন্য ওরা বুঝতে চায়। মাঝে মাঝে ওদেরকে আমরা কিছু আইডিয়া এবং ইয়ে দেই যে কোনটা কি হবে না হবে। যাই হোক, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন। আমরা অনুরোধ করছি যে সবগুলো নতুন যেটা শব্দ এটা আমি অবশ্য বলবো, এবং নতুন শব্দটি আপনারা লিখে নেবেন। নতুন যেটি শব্দ হবে সেটি আপনারা লিখে নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এখন আবার ঠিক আমাদের আগের আলোচনায় যাই। আমরা বলেছিলাম মান মানে যে, সে, কে, যাকে তাকে। মান মানে কি বলেছিলাম? যে, সে, কে, যাকে তাকে। ইয়াশাউ মানে তিনি চান। এই যে ইয়া, এখানে দেখুন, এই যে ইয়া মানে হলো তিনি, সে, আর শাহ মানে তো ইনশাআল্লাহ আমরা বলি, শাহ মানে চাওয়া। তাইলে তিনি চান, যাকে তিনি চান তাকে তিনি হেদায়েত দেন। ইলা মানে দিকে। ইলা মানে কি? দিকে। ইলা মানে কি? দিকে। কোন দিকে? সিরাতিম মুস্তাকিম। কোন দিকে? সরল সঠিক পথের দিকে তিনি যাকে চান তাকে তিনি হেদায়েত প্রদান করেন। এই আয়াতটির অর্থ তাহলে আপনাদের একেবারেই জানা, এখানে কিন্তু আপনাদের অজানা কোনো শব্দই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। এখন সাউন্ড বলছেন যে এখন সাউন্ড খুব কম। সাউন্ড ঠিক আছে, কেউ বলছেন সাউন্ড ইজ ওকে, আবার কেউ বলছেন সাউন্ড কম, সাউন্ড একটু বেশি দেন। আমরা আসলে আমাদের সাউন্ডটাকে যথাযথভাবে বাড়ানোর চেষ্টা করছি। এই সাউন্ডটা কোথায় প্রবলেম হচ্ছে আমরা অবশ্য জানি না, তো আমরা চেষ্টা করছি সাউন্ডটাকে সর্বোচ্চ দেওয়ার জন্য। আপনারা আবার একটু আপনারা দেখুন কাইন্ডলি। আমার মনে হচ্ছে যে আমরা এখন সাউন্ডটা ঠিক পাবো ইনশাআল্লাহ। তো তারপরে আমরা আসি, তারপরে শব্দটাতে আপনারা আসেন কাইন্ডলি। তারপরে যে শব্দটি হলো আয়াতটি, সেই আয়াতটি হাদা। হাদা মানে ইহা। হাদা মানে ইহা। বলুন তো 5 বার পড়ুন। হাদা ইহা, হাদা ইহা, হাদা ইহা, হাদা ইহা, হাদা ইহা। হাদা মানে কি আমরা পড়লাম তাইলে? ইহা। হাদা মানে কি পড়লাম আমরা? ইহা। হাদা ইহা। সিরাতুন মানে হলো তো পথ, আর মুস্তাকিম মানে কি? সরল সঠিক। ইহা হলো সরল সঠিক পথ। তাহলে এইটার অর্থ আবার একটু আপনারা বলুন। হাদা মানে ইহা, হাদা মানে ইহা, আর সিরাতুন মুস্তাকিম মানে কি? সরল সঠিক পথ। আয়াতটার অর্থ তাহলে আপনারা আবার একটু বলুন তো। হাদা মানে ইহা, আর সিরাতুন মুস্তাকিম মানে কি? তাইলে এর অর্থ হলো ইহা সরল সঠিক পথ। ইহা সরল সঠিক পথ। তারপরে আমরা আসি আলা মানে উপরে। আলা মানে কি? উপরে। আর সিরাত মানে হলো পথ, আর মুস্তাকিম মানে কি আমরা বললাম? সরল সঠিক। তাহলে আলা সিরাতে মুস্তাকিম মানে কি? সরল সঠিক পথের উপরে। আলা সিরাতে মুস্তাকিম মানে কি তাইলে? সরল সঠিক পথের উপরে। বলুন তো আলা সিরাতে মুস্তাকিম মানে কি? সরল সঠিক
পথের উপরে। আলা সিরাতিল মুস্তাকিম মানে কি হলো তাইলে? সরল সঠিক পথের উপরে। সরল সঠিক পথের উপরে। ওকে, তাইলে আমরা এর পরের আয়াতটাতে যাই। তারপরের আয়াতটাতে হলো কি? ওয়া মানে এবং। ওয়া মানে কি? আল্লাহু আল্লাহ, আল্লাহু ইয়াহদি হেদায়েত দেন, মান মানে যে সে কে, যাকে তাকে, ইয়াশাউ মানে কি? তিনি চান। ইয়াশাউ মানে কি বললাম আমরা? তিনি চান। ইলা মানে কি পড়েছি আমরা? দিকে। ইলা মানে দিকে, আপনার কয়েকবার বললেন ইলা মানে দিকে, আর সিরাতুন মানে পথ, আর মুস্তাকিম মানে কি? সরল সঠিক। তাইলে আমরা এখানে আয়াতটির অর্থ কি বুঝলাম? ওয়া মানে এবং, আল্লাহু আল্লাহ, ইয়াহদি হেদায়েত দেন, মান মানে যে সে কে, যাকে তাকে, ইয়াশাউ তিনি চান, ইলা মানে দিকে, আর সিরাতে মুস্তাকিম মানে কি? সরল সঠিক পথ। সরল সঠিক পথের দিকে তিনি যাকে চান তাকে কি করেন? তিনি তাকে হেদায়েত দেন, হেদায়েত প্রদান করেন। তাইলে আমরা এই আয়াতটির অর্থ এখানে আমরা বুঝলাম, আলহামদুলিল্লাহ। তারপরের আয়াতটিতে আমরা একটু আগাই। তারপরে যে আয়াতটি আছে সেই আয়াতটিতে আমরা একটু দেখি যে সেখানে কি আছে। আচ্ছা, এরপরে আমরা যেই শব্দটাতে যাব, শব্দটা একটু আপনারা দেখুন। এতটুকু হলো লা রাইবা ফিহ, লা রাইবা ফিহ, এখানে আমরা যাব। লা মানে নেই, রাইবা মানে সন্দেহ, আর ফি এর মানে অর্থ হলো মধ্যে, আর হি মানে তার। ফি মানে মধ্যে এবং হি মানে হলো তার, তার মধ্যে। তাইলে আপনারা এই আয়াতটি আবার দেখুন। লা মানে নেই, লা মানে নেই, লা মানে নেই, রাইবা মানে হলো সন্দেহ, আর ফি মানে মধ্যে, হি মানে হলো তার, তার মধ্যে সন্দেহ নেই। তাহলে এতটুকুর অর্থ আপনারা বলুন তো। লা মানে আমরা কি বললাম? নেই বা নয়। রাইবা মানে কি? সন্দেহ। ফি মানে কি? মধ্যে। আর হি মানে কি? তার, তার মধ্যে সন্দেহ নেই, তার মধ্যে সন্দেহ নেই। এতটুকু কিন্তু আপনারা বুঝতে পারলেন। এরপরে আমরা যাই। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, কখন শুধুমাত্র লাম জবর লা এর অর্থ অবশ্যই, কখন লাম জবর লা মানে জন্যে। প্রিয় ভাই, এটি তাইলে খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল ইস্যু। আপনাদেরকে একটু বলছি। সাউন্ড বক্স লাগিয়ে শুনছেন আসাদ হক, আমরা আসলে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা কিন্তু এখানে যা আয়োজন আছে সব আয়োজন করেছি, কিন্তু কোথায় যে সাউন্ড কম আমরা এটা আসলে বুঝতে পারছি না। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দান করুন। আমরা বলছিলাম যে লাম জবর লা এর অর্থ কখনো কখনো, লাম জবর লা এর অর্থ কখনো কখনো দাঁড়ায় জন্যে, আবার কখনো কখনো লাম জবর লা এর অর্থ হচ্ছে অবশ্যই। মনে রাখবেন, লাম জবর লা, লাম জবর শুধু লাম জবর লা, লি অলওয়েজ, লামজের লি অলওয়েজ জন্য অর্থ ব্যবহৃত। কিন্তু লাম জবর লা যখন দমির, দমির মানে হলো প্রোনাউনের আগে যদি লাম জবর লা আসে, তাইলে তখন দমি ওইটার অর্থ হয় জন্যে। যেমন লাকুম, যেমন লাহম, যেমন লাকুম বা লাহম, যেমন লাকা, লাকা মানে তোমার জন্য, লাকুম মানে তোমাদের জন্য, লাহম মানে তাদের জন্য, লাহু মানে তার জন্য, লাম জবর লা, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে, যখন এই লাম জবর লা এটি ভার্বের আগে আসে, তখন লাম জবর লা অবশ্যই অর্থ প্রদান করে। আর লাম জবর লা এটি যদি কখনো যদি, তাহলে আমরা বুঝলাম যে এটি জন্য অর্থ প্রদান করে কখন? যখন এটি দমিরের আগে আসে, যখন দমিরের আগে আসে তখন জন্য অর্থ প্রদান করে। আর অবশ্যই অর্থ প্রদান করে যখন এটা নাউনের আগে আসে, যেমন লাল হাক্কু, অবশ্যই সত্য, লাল হাক্কু অবশ্যই সত্য। আবার যদি কখনো এটা ভার্বের আগে আসে, তাইলে অবশ্যই এই লাম জবর লাটি অবশ্যই অর্থ প্রদান করবে। আমরা সেই রকম কিছু উদাহরণ এখন আপনাদেরকে বলতে চাই না, নাইলে আপনাদের জন্য জটিল হয়ে যাবে। শুধু এতটুকু মনে রাখেন, লাম জবর লা যদি প্রোনাউনের আগে আসে তাহলে সেটি জন্য অর্থ প্রদান করে। আর লাম জবর লা যদি কোনো নাউন অথবা ভার্বের পূর্বে আসে,
তাইলে সেটি অবশ্যই অর্থ প্রদান করবে। এতটুকু গ্রামাটিক্যাল ইস্যু আপনারা বুঝে নিলেন এবং এর উপর ভিত্তি করে আশা করছি আপনারা পরবর্তী জিনিসগুলো বুঝবেন। তাহলে আমরা এখন যেটা আলোচনা করছিলাম তা হলো লা রাইবা ফিহি। কি আলোচনা করছিলাম? লা রাইবা ফিহি। লা মানে কি? লা মানে নেই, আর রাইবা মানে সন্দেহ। রাইবা মানে কি? সন্দেহ। আর ফি মানে মধ্যে, হি মানে হলো তার, তার মধ্যে কি নেই? তার মধ্যে সন্দেহ নেই, তার মধ্যে সন্দেহ নেই, এটা আমরা দেখলাম। তারপরে আসি, এরপর আয়াতটি হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা জানেন এটা সূরা বাকারার একেবারে শুরুর দিকে, অতএব এই শব্দ, এই আয়াতটি আমাদের ভালো করে বোঝা দরকার। যালিকা মানে উহা। যালিকা মানে কি? উহা। কয়েকবার বলুন, যালিকা উহা, যালিকা উহা, যালিকা উহা, যালিকা উহা, যালিকা উহা, যালিকা উহা, যালিকা উহা। যালিকা মানে কি বললাম আমরা? উহা। যালিকা মানে কি বললাম আমরা? উহা। তাহলে যালিকা উহা, আল কিতাবু কিতাবটি, উহা কিতাবটি মানে ওই কিতাবটি। যালিকা মানে ওই, উহা বা ওই, এটা আপনি বুঝতে পারছেন। ওই, দ্যাট, আল কিতাবু মানে কিতাবটি। এখন আপনি বলবেন কিতাবটি কেন হলো? মনে আছে কিনা আপনাদের? আমরা বলেছিলাম আলিফ লাম যদি আসে তাহলে আলিফ লামের দুটো অর্থ হয়। কোনো শব্দের শুরুতে যদি আলিফ এবং লাম আসে তাহলে তার দুটো অর্থ হয়। একটা হচ্ছে টি, নির্দিষ্ট করার জন্যে, আবার হলো সমস্ত বোঝানোর জন্য। যেমন আল কিতাবু মানে কিতাবটি, কিন্তু আলহামদু মানে প্রশংসাটি এরকম নয়। আলহামদু মানে হলো সকল প্রশংসা। আলহামদু মানে কি? সকল প্রশংসা। কিন্তু এখানে যখন আল কিতাবের মানে কিতাব শব্দের পূর্বে যখন আলিফলাম আসলো তখন হলো কিতাবটি। যেমন কালামুন শব্দের পূর্বে যদি আলিফলাম আসে তাহলে আল কালামু মানে কি? কলম টি। এখানে আমরা ঠিক ওই রকম একটা বিষয় আপনাদের সাথে আমরা আলোচনা করছি। অতএব বিষয়টা আপনারা একটু ভালো করে বুঝে নিন, ভালো করে আপনারা একটু দেখে নিন। তাহলে আমরা বললাম যালিকাল কিতাবু, ওই কিতাবটি, লা মানে নেই, রাইবা মানে সন্দেহ, ফি মানে মধ্যে, হি মানে হলো তার, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এরপর হুদান মানে তো হেদায়েতকারী। এবং আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম যে কোন শব্দের যদি সর্বশেষ বর্ণে যদি জবর থাকে, এক জবর হোক বা দুই জবর হোক, তাইলে হিসাবে, রূপে, কে, এরকম একটি অর্থ প্রদান করে। এখানে তাহলে হুদান মানে হেদায়েত হিসাবে, এই গ্রন্থটি হেদায়েত হিসেবে, অথবা হুদান মানে হেদায়েত দানকারী হিসেবে, যাই হোক না কেন, এই যে লামজেরলি মানে কি? জন্যে। লামজেরলি মানে কি? জন্যে। কাদের জন্যে? আল মুত্তাকিন। কাদের জন্যে? মুত্তাকিদের জন্যে। এখানে দেখুন মুত্তাকিন শব্দটির সাথে এই যে ইয়া এবং নুন আছে, এই যে ইয়া এবং নুন, তার আগে কিন্তু জের আছে, এই যে ইয়া এর আগে জের আছে, মানে মুত্তাকিন ইন, এই ইন থাকার কারণে এটি বহুবচন। এটি বহুবচন, মানে মুত্তাকিন কাদের জন্যে? মুত্তাকিদের জন্যে এটি হেদায়েত স্বরূপ। অতএব এই কোরআন থেকে শুধুমাত্র হেদায়েত নিতে পারবে কারা? যারা মুত্তাকি। তারা ছাড়া আর কেউ এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারবে না। কারোর জন্যেই হেদায়েত নাই ইয়ে ছাড়া। তো লাম মানে অবশ্যই, লাম মানে না, এটা কোনটি হবে আমরা বলেছি। সালাম আলাইকুম, এই কাজগুলোর পিডিএফ পাওয়া যাবে অবশ্যই। ভাইয়া কোনো সাউন্ড ক্লিয়ার না কেন আমি বুঝি না, সাউন্ড আমাদের ইজ ওকে। আমরা একটা গেঞ্জি আছে আরবিতে আসসালামু আলাইকুম লেখা, এটি পরে কি টয়লেটে যাওয়া যাবে? যাওয়া, যেহেতু আসসালামু আলাইকুম এটি আমাদের মুসলমানদের অভিনন্দন বা অভিবাদন, তো সেটি আপনারা না পড়ে যাওয়াটাই উত্তম, কিন্তু গেলে গুনাহ হবে না, কারণ এটি কোরআনের আয়াত নয়। সাউন্ড ইজ ওকে নাও, ওকে নো প্রবলেম ইনশাল্লাহ। এখন হলো নাও উই উইল ডু দি ক্লাস ইনশাল্লাহ ইন রামাদান। ইনশাল্লাহ হাউ ডু উইল ডু দি ক্লাস ইন রামাদান? আমরা রামাদানে হয়তো বা সময়টাকে একটু চেঞ্জ করে নেব বা কিছু একটা করবে ইনশাল্লাহ। কোর্স কই করা যাবে লাগবে ইনশাল্লাহ। আমরা তো এটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এটা ক্লাস আকারে হয়, সেখানে আপনারা ইউনিভার্সিটি মানে করোনা এই উত্তর পৃথিবী, যখন আমরা সেই স্বাভাবিক জীবনে যাব তখন আবার আপনার ক্লাসে জয়েন করবেন। সেখানে অনেকগুলো ব্যাচ চলে, আপনারা একটা ব্যাচে জয়েন করবেন ইনশাল্লাহ। সেখানে পুরুষ এবং নারীদের অনেক ব্যাচ চলে কোরআনিক আরবিকের, এবং ইনশাআল্লাহ ওইখানে 4 মাসের কোর্স হয়। আপনারা ওই কোর্সে জয়েন করলে ওইখানে তো আরও 3 ঘন্টার ক্লাস, তো ওইখানে আপনারা আরও দ্রুত এবং অনেক সুন্দর করে আপনারা শিখবেন ইনশাআল্লাহ। আমার শায়েখ আমার 4 মাসের, এখানে কি বলছেন আপনি? মাসের বাচ্চা আছে, ওর পেশাব করার পর যদি ভুলে কাপড় না পাল্টিয়ে নামাজ পড়ি তাহলে কি নামাজ হবে না? আপনাকে তো অবশ্যই ওইখানে বাচ্চা, ওইটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মেয়েকে করেন এটা আপনি বলতে হবে।
আর ওর বাবা আশা করছে মেয়েকে, ও তাইলে বুঝতে পারছে মেয়ে, ধুয়ে নিতে হবে, ওই জায়গাটা ধুয়ে নিতে হবে, আশা করছে মেয়েকে কোরআনে হাফেজা বানাবে। আমরা দোয়া করছি আল্লাহ বানাক। সাউন্ড আপনার এখন ঠিক আছে মাশাআল্লাহ, লিঙ্কটাও দিয়ে দেন। তাইলে লিঙ্ক মানে কি, এটা তো আসলে সাবিদের জীবনী ভালো বই কি আছে? হ্যাঁ, সাবিদের জীবনী অসাধারণ বই আছে, আমরা একটু পরে সেটা আপনাদেরকে জানাচ্ছি ইনশাআল্লাহ। তাইলে এরপরে আমরা আয়াতে আসি। আন্না এর দুটো অর্থ আপনারা পড়েছেন। আন্না এর কত অর্থ পড়েছেন আপনারা বলুন তো? দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে যে, আর একটা অর্থ হচ্ছে নিশ্চয়ই। আন্না এর কয়টা অর্থ বলেছি আমরা? যে বা নিশ্চয়। আন্না এর কয়টা অর্থ পড়েছি আমরা? যে, নিশ্চয়ই, যে আর নিশ্চয়ই। আন্না এর দুইটা অর্থ পড়েছি, যে আর নিশ্চয়। আন্না মানে নিশ্চয়ই, ওয়াদা মানে তো ওয়াদা, আল্লাহ মানে আল্লাহর। আল্লাহর আমরা কেন বললাম আল্লাহর বলেছি বলেন তো? এই যে আল্লাহ শব্দের নিচে কি আছে? জের আছে। মাশাআল্লাহ, এই দেখুন মাহির কিন্তু এই গ্রামার অলরেডি শিখে গেছে। এই যে মাহির এই গ্রামারটা শিখে গেছে, আশা করছি আপনারাও শিখে যাবেন। তাহলে আল্লাহি ওয়াদা, আল্লাহি মানে কি? আল্লাহর ওয়াদা। হাক্কুন মানে কি বলুন তো? হাক্কুন মানে সত্য। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। ওয়া মানে এবং, আন্না মানে নিশ্চয়ই, আর সাআতা মানে কি? কিয়ামত। সাত শব্দের দুটো অর্থ আছে, এই যে মাহির কিন্তু বলেছে সাতের অর্থ, একটা অর্থ হলো সময়, আরেকটা অর্থ হলো কিয়ামত। কিয়ামত অর্থেই মূলত কোরআনে সাআত শব্দটি ব্যবহৃত হয়েছে, আবার ক্ষুদ্র মুহূর্ত অর্থেও ব্যবহৃত হয়েছে। সেজন্য আপনারা এটার অর্থটা একটু খেয়াল করে নেবেন। টাইম অর্থে ব্যবহৃত হয়েছে। টাইম, সা মানে হলো টাইম, তাইলে এই টাইম হলো কি? টাইম, লাস্ট টাইম, এই অর্থে ব্যবহৃত হয়, অথবা একেবারে ভেরি স্মল ফ্র্যাকশন অফ টাইম, এটা বোঝানোর জন্য আসসাআহ শব্দটি ব্যবহৃত হয়। তাইলে আমরা এরপরে যেই অর্থটি আমরা দেখছি শব্দটি, তা হলো লা মানে নেই, রায়বা মানে সন্দেহ, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, আর হা মানে হলো তার। হা মানে কি? তার। এর আগে আমরা দেখেছি হু মানে তার, এটা একটু আপনার খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনারা তখন দেখেছেন হু মানে তার, এখানে দেখলেন হা মানেও তার। তাহলে হু এবং হা এর মধ্যে পার্থক্য কি? হু মানে হলো তার, মানে পুরুষবাচক, যেমন ইংরেজিতে বলে হিজ। আর এই হা মানে তার, এটা হলো ইংরেজিতে বলে হার, তার। তাইলে এখানে কেন হি ব্যবহৃত হলো? কারণ একটা কিতাবকে বোঝাচ্ছে, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এখানে বোঝাচ্ছে কিয়ামত, কিয়ামতের মধ্যে কোনো সন্দেহ নাই। আর আপনারা জানেন, আমরা এর আগেও বলেছিলাম, কোন শব্দের শেষ বর্ণে যদি এরকম গোলতা থাকে, কোন শব্দের শেষ বর্ণে যদি গোলটা থাকে, তাহলে ওই শব্দটি কি? নারীবাচক শব্দ। কোন শব্দের শেষ বর্ণে যদি গোলতা থাকে, তাইলে ওই শব্দটি নারীবাচক শব্দ। যেহেতু এটি নারীবাচক শব্দ, এই জন্য এর বিপরীতে একটা নারীবাচক প্রোনাউন নেওয়া হয়েছে। আপনি জানেন এটা গ্রামাটিক্যাল একটা রোল। নারীবাচক আপনার শব্দ এই জন্যেই এখানে নেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে যা বুঝতে পারলাম তা হলো এই আসা মানে হলো কিয়ামত। আসা মানে কি? কিয়ামত, কিয়ামত, কিয়ামত। আসা মানে হলো কিয়ামত। এটা আপনারা কয়েকবার মুখস্থ করেন। আসা কিয়ামত, আসা কিয়ামা, আসা কিয়ামা, আসা কিয়ামা। আপনারা অনুগ্রহ করে আপনাদের টাইম লাইনে এটাকে একটু আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখুন, যাতে অন্যরাও দেখতে পায়, এবং আপনারা অন্যদের সাথেও এটাকে শেয়ার করে রাখুন। তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ড যারা আছে তারাও ইনশাআল্লাহ দেখতে পাবে ইনশাআল্লাহ। তারপরে আয়াতটাতে আমরা আসি। তারপরে আপনারা দেখুন, আল্লাযীনা মানে কি বলুন? যারা। আল্লাযীনা মানে যারা। এটা আপনারা একটু কয়েকবার পড়ুন। আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা। ইউমিনুনা মানে কি? তারা ঈমান আনে। ইউমিনুনা তারা ঈমান আনে। এই যে দেখুন, এই যে উনা মানে হচ্ছে বহুবচন, আমরা বলেছিলাম উনা, ইনা বহুবচন, আর ইয়া তো সে এর ক্যাটাগরি। তাহলে শের বহুবচন কি? তারা। আর এখানে মধ্যখানে যে শব্দ আছে তা হলো ঈমান। এই যে আমানা ইউমিনু, তারা ঈমান আনে। বি মানে প্রতি, বি মানে কি? প্রতি। কিসের প্রতি? আল গায়েবি, ইনভিজিবল, গায়েবের প্রতি। এখানে দেখুন বা এর নিচে যেহেতু জের আছে, বা এর নিচে জের থাকার কারণে গায়েবের প্রতি যারা ঈমান আনে। ওয়া মানে এবং, ওয়া মানে কি? এবং। ইউকিমুনা, দেখুন এই যে ইউমিনুনা, ইউকিমুনা, ইউনফিকুনা, একই ক্যাটাগরির তিনটা ওয়ার্ড। তাহলে এখানেও কি? তারা কায়েম করে। ইউকিমুনা মানে কি? তারা কায়েম করে। তারা কি কায়েম করে? as-সালাতা, সালাতকে, সালাতকে মানে কি? নামাজকে তারা কায়েম করে। এরপরে হচ্ছে ওয়া মানে এবং। মিম্মা শব্দটি এখানে মিন এবং মা। এখানে কি কি আছে বলুন তো? মিন এবং মা। মিন মানে হতে, আর মা মানে যা।
মিন মানে হতে, মা মানে যা। এই শব্দটি কিন্তু আপনারা পড়ে এসেছেন। মিন মানে হতে, মা মানে যা। মিন মানে হতে, মা মানে যা। মিন মানে কি? হতে। আর মা মানে কি? যা। বলুন তো, মিন মানে হতে, মা মানে যা। মিন মানে হতে, মা মানে যা। অনেকবার বলুন, মিন মানে হতে, মা মানে যা। তাইলে মিম্মা এটা কিসের সমন্বয় আমরা বললাম? মিম্মা কিসের সমন্বয়ে? মিন এবং মা এর সমন্বয়ে। মিন এবং মায়ের সমন্বয়, কম্বিনেশন অফ দিস টু ওয়ার্ডস। রাজাকনা, এই যে দেখুন রাজাকনা এর সাথে না আছে, না মানে আমরা। আমরা রাজাক না, এই যে নুন আলিফ জবর না এর দুটো অর্থ বলেছি, এগুলো আপনারা বারবার আমি বলি কারণ আপনাদের মাথা যাতে গেঁথে যায়। না মানে আমরা, না মানে আমাদের। আর রাজাক না শব্দটি তো রিজিক থেকে এসেছে, দেখুন তো। তাইলে রাজাক না মানে কি? আমরা রিজিক দিয়েছি। আমরা যা রিজিক দিয়েছি তা হতে, হোম মানে তাদের, হোম মানে কি? তাদের। আমরা, আপনাদের মনে থাকবে আমরা বলেছিলাম হোম যদি আলাদা আসে তাহলে অর্থ হয় তারা, আর যদি হোম কোনো শব্দের সাথে মিলে শব্দের শেষে আসে তখন ওই হোমের অর্থ কি দাঁড়ায়? তাদের। তাহলে রাজাক না হোম, আমরা তাদের রিজিক দিয়েছি। তা হতে তারা কি করে? ইউনফিকুন, তারা ব্যয় করে। আপনার এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা দেখে নিন। এই যে নাফাক বা এনফাক আমরা কিন্তু অনেকবার বলেছিলাম, এটা আপনারা মুখস্থ করে নেবেন। ইনফাক ফি সাবিলিল্লাহ, আপনার 10 বার বলুন আমার সাথে, ইনফাক ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ। বলুন তো, ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাক ফি সাবিলিল্লাহ মানে কি? ইনফাক ফি সাবিলিল্লাহ, ইনফাক মানে তো দান করা। ইনফাক মানে দান করা, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করা। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা। আচ্ছা, এখন কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করেছে যে আসা শব্দটি যে এর আগে আমরা বললাম, এই সা শব্দটি নারীবাচক কেন? মানে কি নারীদের সাথে কিয়ামতের কোনো সম্পর্ক আছে নাকি? না, নারীদের সাথে কিয়ামতের কোনো সম্পর্ক নাই। নারীদের সাথে কিয়ামতের কোনো সম্পর্ক নাই। আরবি ভাষায় কোন শব্দ আপনারা, যেমন ধরুন ইংরেজি, জন্য বলছি আরবি ভাষায় খুবই সহজ। ইংরেজি ভাষায় আপনারা দেখেন জেন্ডার হলো 3টি, তাই না? ম্যাসকিউলিন, ফেমিনিন এবং কি নিউট্রাল। ইংরেজি ভাষায় জেন্ডার মানে হচ্ছে যেটাকে আমরা বলি লিঙ্গ, এটা কয় প্রকার? 3টা। এটা হলো ম্যাসকিউলিন, এটা হলো ফেমিনিন, আর এটা কি নিউট্রাল, মানে পুরুষবাচক, নারীবাচক এবং উভয়, মানে যেটাকে আর আমরা মানে যেটাকে বাংলায় আমরা বলি নিউট্রাল, মানে এটা কোনো জেন্ডার নাই। কিন্তু যেমন ধরুন গাছ, এটা কি জেন্ডার বলবেন, তাই না? প্যারাডাইজ, হেল, এগুলোর কোনো জেন্ডার নেই ইংরেজিতে। কিন্তু বাংলায় আপনি দেখবেন যে জেন্ডার হলো 4 রকম, পুরুষবাচক, নারীবাচক, উভয় এবং ক্লিব। এখানে আবার আরেকটা বেড়েছে, কিন্তু আরবিতে মাত্র 2টা, হয় এটা পুরুষবাচক হবে অথবা নারীবাচক হবে। এই জন্য আরবি ভাষা সিম্পলেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে সহজ ভাষা, শুধু আমরা সেভাবে মনোযোগ দিইনি, এই জন্য আমরা বুঝতে পারিনি। এই জন্যে কোনো শব্দটি হয় পুরুষবাচক হবে অথবা নারীবাচক হবে। শব্দটি নারীবাচক হওয়ার জন্য অনেকগুলো চিহ্ন আছে, তার মধ্যে একটা চিহ্ন হচ্ছে শব্দের শেষে যদি গোলতা থাকে, তাইলে ওই শব্দটি কি হয়? শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে ওই শব্দটি নারীবাচক। এখানে আসা শব্দটি এই অর্থে নারীবাচক, এর সাথে নারীদের কোনো সম্পর্ক নাই যে নারীদের কারণেই কিয়ামত অনুষ্ঠিত হবে, এটা কোনো, এই ঘটনাটা কিন্তু তা না। যদিও আপনি জানেন যে দাজ্জাল যখন আসবে তখন নারীরা কিন্তু দাজ্জালদের বেশি বেশি অনুসরণ করবে, ইহুদিরা এবং নারীরা দাজ্জালের বেশি বেশি অনুসরণ করবে। এই জন্যই তো আমাদের বোনদেরকে, মায়েদেরকে আমরা বেশি বেশি দিন শেখার কথা বলছি। আপনার দিন শেখান তাদেরকে। দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলবে তারাই নরম দিলের অধিকারী, তো কোমল দিলের অধিকারী। এই জন্য তারা খুব সহজেই তারা কোথাও কারো প্রলোভনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের নারীরা, তাই না? সেই জন্যে তাদেরকে সে ওয়েল ইকুইপড করে নেওয়ার জন্যে আমরা এই কথাগুলো আপনাদেরকে বলছি। আপনারা নিশ্চয়ই এটাকে উপলব্ধি করতে পেরেছেন। তারপরে আমরা এই আয়াতটাতে আবার আসি। এটা আপনারা মনোযোগ দিয়ে পড়ুন, মনোযোগ দিয়ে। এটা কিন্তু আমরা অনেকবার এই যে ইউকিমুনাস সালাতা ইউমিনুনা বিল গায়ব এরকম অনেকবার পাবেন। আল্লাযিনা মানে যারা, আল্লাযিনা মানে কি? যারা। আল্লাযিনা মানে কি? যারা। ইউমিনুনা তারা ঈমান আনে, বি মানে প্রতি, আল গায়েব মানে গায়েবের প্রতি তারা ঈমান আনে, ওয়া মানে এবং, ইউকিমুনা তারা কায়েম করে। ইউকিমুনা মানে কি? তারা কায়েম করে। কি কায়েম করে? as-সালাতা নামাজকে, ওয়া মানে এবং, মিম্মা মিন মানে হতে বা থেকে, মা মানে যা, এবং তা হতে যা, রাযাকনাহুম আমরা তাদেরকে রিজিক দিয়েছি,
তা হতে তারা কি করে, রাযাকনাহুম, আমরা তাদেরকে রিজিক দিয়েছি, ইউনফিকুন, তারা ব্যয় করে। আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা কি করে, সেই রিজিক থেকে তারা ব্যয় করে। অতএব এই আয়াতটি আপনারা নিজেরা একবার একটু দেখে নিন তো আপনাদের কোথাও কি কোনো প্রবলেম আছে কিনা। আমার বিশ্বাস যে আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হওয়ার একেবারেই কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের কোরআন বোঝার তৌফিক এবং ক্ষমতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অনেক অনেক গুণে বাড়িয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা কায়মনোবাক্যে সেই ফরিয়াদ এবং দোয়া রাখছি। আর আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা অবশ্যই ভিডিওটাকে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে আপনাদের সাথে অন্যান্যরাও এইটা দেখতে পায় এবং আপনাদের সাথে যারা আছে তারা যাতে প্রত্যেকেই এখানে ইনশাআল্লাহ যাতে তারা অংশগ্রহণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমরা এরপরে যেই আয়াতটিতে আসছি সেই আয়াতটিতে আপনারা দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। ইন্নামা, ইন্নামা মানে কেবলই, মূলত এটা আপনারা একটু ভালো করে মুখস্থ করে নিন। অনেকবার এই শব্দটি আসে। আর দেখুন আমরা কিন্তু এটি আমরা মুখস্থ জানি, কোনো না কোনোভাবে এই হাদিসটা আমাদের মুখস্থ আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই যে আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। তাহলে ইন্নামা মানে কেবল, ইন্নামা মানে কি, কেবল, শুধু, কেবল, শুধু, অনলি, অনলি, যেটাকে আমরা ইংরেজিতে বলি অনলি। তাহলে ইন্নামা মানে কেবল অথবা মিয়ারলি। ওয়ালিয়ুকুম, ওয়ালি মানে তো ওলি, আপনারা জানেন ওলি, ওলি মানে বন্ধু, আল্লাহর ওলি, ওলিউল্লাহ। আর কম মানে তোমাদের, কম মানে কি তোমাদের। তাহলে ওয়ালিয়ুকুম মানে কি, তোমাদের বন্ধু। ওয়ালিয়ুকুম মানে কি বললাম আমরা, তোমাদের বন্ধু। ওয়ালিয়ুকুম মানে কি, তোমাদের বন্ধু। তোমাদের বন্ধু তো কেবল কে, আল্লাহ। তাহলে আমাদের বন্ধু কে, আল্লাহ। কারণ আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আল্লাহ ইজ অফারিং ইউ হিজ ফ্রেন্ডশিপ and now the choice is yours, the ball is in your court. আপনি এবার কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, আল্লাহকে নাকি অন্য কাউকে। আল্লাহু, আল্লাহ তো বলো, কেবল তোমাদের বন্ধু তো আল্লাহ। ওয়া মানে এবং, আর কে বন্ধু, রাসূলুহু, তার রাসূল। এই যে হু মানে হচ্ছে তার, এটা আপনারা অনেকবার পড়েছেন। হু মানে কি, তার, তার রাসূলই তোমাদের বন্ধু। ওয়া মানে এবং, আল্লাযিনা মানে যারা, আমানু মানে কি, ঈমান এনেছে, আমানু মানে কি, ঈমান এনেছে, এবং যারা ঈমান এনেছে তারাই কেবল আপনার, তারাই কেবল তোমাদের বন্ধু। কারা, আল্লাযিনা। এইবারে দেখুন এই আয়াতের এই যে অংশ, এই অংশ কিন্তু আপনারা বহুবার পড়েছেন, এই জন্য এটুকু কিন্তু আপনাদের অর্থ আমার বলার কোনো প্রয়োজন নেই। এবং এই আয়াতে একটি শব্দ আপনাদের অপরিচিত না, একটি শব্দ, সবগুলো শব্দ আপনারা জানেন, সবগুলো শব্দ কিন্তু আপনাদের মুখস্থ আছে এবং জানা আছে। দেখুন আমরা কিন্তু ডিফারেন্ট জায়গা থেকে বহু আয়াত, শত শত আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনাদের হিউজ ইমপ্রুভমেন্ট আলহামদুলিল্লাহ এর মধ্যে হয়েছে। তাইলে আল্লাযিনা মানে যারা, ইয়ুকিমুনা মানে কি বললাম আমরা, কায়েম করে, কি কায়েম করে, as-সালাত মানে কি, সালাত, ওয়া মানে এবং, ইউতুনা তারা দেয়, az-যাকাতা কি, যাকাত। এরপরে হলো ওয়া মানে এবং, হোম মানে তারা, হোম মানে কি, তারা, তারা কি, রাকিউন, তারা কি করে, রুকু করে। রাকিউন কি থেকে এসে, রুকুকারী, এই যে রাকি, রুকু, রুকুকারী, উরা মানে তারা, তাহলে তারা রুকুকারী। তাইলে এই সকল লোকেরা কি অর্থাৎ রুকুকারী মানে কি, তারা জামাতে তাদের সালাত আদায় করে। এখন এইবার আয়াতটাতে আসেন, আমরা আবার বলি ইন্নামা, শুধু, কেবলি। ইন্নামা মানে কি বললাম আমরা, শুধু কেবলি। কয়েকবার বলুন, ইন্নামা মানে কি, শুধু কেবলি। ইন্নামা মানে কি, শুধু বা কেবলি। ওয়ালিয়ুকুম মানে কি, তোমাদের ওলি। ওলিয়ুকুম মানে কি, তোমাদের বন্ধু। তোমাদের বন্ধুকে আল্লাহু, কে তোমাদের বন্ধু, আল্লাহ। ওয়া মানে এবং, রাসূলুহু মানে কি, তার রাসূল। রাসূলুহু মানে কি, তার রাসূল। ওয়া মানে এবং, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, আল্লাযিনা যারা, ইউকিমুনা কায়েম করেছে, as-সালাতা কি কায়েম করেছে, সালাতকে। ওয়া মানে এবং, ইউতুনা তারা দেয়, ইউতুনা তারা দেয়। এটা 10 বার পড়েন, এটা কিন্তু আপনারা অনেকবার পড়েছেন। ইউতুনা তারা দেয়, 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 ইউতুনা তারা দেয়। ইউতুনা মানে কি বললাম আমরা, তারা দেয়। ইউতুনা মানে কি, তারা দেয়। ইউতুনা মানে কি বললাম আমরা, তারা দেয়। ইউতুনা তারা দেয়, ইউতুনা তারা দেয়, ইউতুনা তারা দেয়, ইউতুনা
তারা দেয়, ইউতুনা তারা দেয়। ওকে, নাইস। তাইলে দেখুন, ইউতুনা তারা দেয়, আর যাকাতা তারা কি দেয়? যাকাত, তারা যাকাত দেয়। এরপরে কি? ওয়া মানে এবং, হোম মানে কি? তারা, রাকিউন তারা কি? রুকুকারী। এই যে রাকিউন রুকু থেকে এসে, দেখেন আপনারা, রাকিউন মানে কি? তারা রুকুকারী। অনেকে বলছেন যে আমাদের ক্লাসগুলো যখন আপনারা দেখেন তখন সব কিছু খুবই সহজ মনে হয়, পরে একটু কঠিন মনে হয়। না, একেবারেই কঠিন নয়। আপনি কিন্তু এই যে আপনি যখন ধরুন অনেক আরও সামনে, আমরা তো মাত্র এখন ধরুন 12টা ক্লাস, অনেকেই সবগুলো ক্লাস করতে পারেননি। আবার কোনো ক্লাস 1 ঘন্টা বা তার চেয়ে একটু কম বেশি। এত কম সময় যে আপনারা এত ইমপ্রুভ করেছেন, এটা আপনারা আলহামদুলিল্লাহ ভাবতেও পারবেন না। এর মধ্যে হাজার হাজার শব্দ কিন্তু আপনাদের মুখস্থ হয়ে গেছে। তো ফলে আমরা যদি 1 মাস এইভাবে চলতে পারি, তাহলে দেখবেন যে কি হিউজ ডেভেলপমেন্ট আপনাদের ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। সালাতুদ দোহা সম্পর্কে একজন জানতে চেয়েছেন। সালাতুদ দোহা মানে হলো যেটি আমরা আসলে 8টা-9টা থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত যে সালাতটি আদায় করা হয় তাকে সালাতুদ দোহা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি 4 রাকাত পড়েছেন এবং এটি 8 রাকাতও পড়েছেন, এটিও হাদিস দ্বারা প্রমাণিত আছে। সো সেটি আপনারা পড়তে পারেন। ইবনে তাইমিয়ার মতো কিছু একটা করেন, যাবেন, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আবু তাহের ভাইয়া, আপনি দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য কিছু কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন। মোহসিন হোসেন বলেছেন, স্যার এই ক্লাসগুলোর পিডিএফ লিঙ্কটা আমি অবশ্য চেক করছি, দেখি আপনাদেরকে এইগুলো নিয়ে আমি একটা ছোট্ট একটা হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ করতে চাই। আপনাদের নাম্বারগুলো যদি এখানে দিয়ে দেন, সেগুলো অ্যাড করে দেবে এবং সেখানে এগুলো সব আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পিছনে অনেক বই, কিছু রেফারেন্স দেবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, পিছনে তো বই থাকবেই। আমি এইরকম ক্লাসের অপেক্ষা ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ, বোঝানো সহজ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ কবুল করে নিয়েছেন। শেখ ফাতুল বারির কি বাংলা অনুবাদ আছে? না, বাংলা অনুবাদ নাই, আমি নোট করে রাখি। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। প্রত্যেকে নোট করে রাখবেন, প্রথম থেকে সিরিয়াল বাই এই ক্লাসগুলো পাবেন। আমাদের এই পেজে পেয়ে যাবেন। সিঙ্গাপুর থেকে দেখছেন এনেকে, যখন পড়েন তখন সহজ মনে হয়, অন্য সময় কঠিন মনে হয়। না, আসলে সবসময় সহজ, আপনি শুধুমাত্র একটু দেখলেই হবে। এখানে এই যে গুরুত্বপূর্ণ একটি আয়াত, এই আয়াতটি আপনারা একটু দেখে নেন। আয়াতটির রেফারেন্স হচ্ছে নবম সূরা 71তম আয়াত। নবম সূরা 71তম আয়াত খুবই গুরুত্বপূর্ণ, অসাধারণ একটি সূরা, অসাধারণ একটি আয়াত। এই আয়াতটি থেকে আপনারা অনেক কিছু জানবেন। ওয়া মানে এবং, আল মুমিনুনা মানে মোমেন পুরুষগণ, মোমেন পুরুষগণ। প্রিয় ভাইরা বোনেরা, আপনাদের মনে আছে আমরা বলেছিলাম পুরুষবাচক শব্দের বহুবচন হয় উনা ইনা দিয়ে। পুরুষবাচক শব্দের বহুবচন হয় কি দিয়ে? উনা এবং ইনা দিয়ে। আর নারীবাচক শব্দের বহুবচন হয় এই যে আজ, অর্থাৎ কোন শব্দের শেষে যদি আমরা আলিফ এবং তা যোগ করে দেই, এই আলিফ এবং লম্বা তা যোগ করি, তাহলে ওটা নারীবাচক বহুবচন হয়ে যায়। কোন শব্দের শেষে যদি আমরা আলিফ এবং লম্বা তা যোগ করে দিই, তাহলে ওটি নারীবাচক বহুবচন হয়ে যায়। এইটা হলো তাহলে নারী, মোমেন পুরুষগণ, মোমেন নারীগণ। একটা এক্সাম্পল, আমরা আজকে অবশ্য প্লুরালের উপর একটা ক্লাস নেব আশা করছি ইনশাআল্লাহ। আজকেই আমরা শেষের দিকে প্লুরাল মানে বহুবচন কিভাবে করা হয় তার উপর একটা ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করব। সেখানে আপনারা অনেক কিছু অবশ্য জানবেন এবং দেখবেন, আমরা আশা করছি। এখানে রাকিউন মানে রুকুকারী, রুকু থেকে সে রাকিউন। আচ্ছা, তাইলে এখানে আপনারা দেখুন তো, মানে আল মুমিনুনা মানে, এটা ধরো, আল মুমিনুনা মোমেন পুরুষগণ, ওয়া মানে এবং, আল মুমিনাতু মোমেন নারীগণ। মোমেনাতু মানে কি? মোমেন নারীগণ। আমাদের দেশে অনেকের নাম রাখে মোমেনা, মোমেন রাখে পুরুষের, আর মোমেনা রাখে নারীদের। এই যে এখান থেকে এসে বাদু এবং হোম মানে তাদের। বাদু মানে হচ্ছে পরস্পর, বাদু মানে কি? পরস্পর। এটা আপনার শুধুমাত্র মুখস্থ রাখুন, এই শব্দটি আপনাদের অনেক কাজে লাগবে। বাদু মানে কেউ কেউ, বাদু মানে পরস্পর। এটা 5 বার পড়ুন আমার সাথে। বাদু মানে কেউ কেউ, বাদু মানে পরস্পর। বলতে থাকুন, বাদু মানে কেউ কেউ, বাদু মানে পরস্পর, বাদু মানে কেউ কেউ, বাদু মানে পরস্পর। বলুন তো মাহির, বলো তো, বাদু মানে কি? কেউ কেউ, বাদু মানে পরস্পর। বাদু মানে কি বললাম আমরা? কেউ কেউ, বাদু মানে কি? পরস্পর। আবার বলো মাহির, বলো, বাদু মানে কেউ কেউ, বাদু মানে পরস্পর, বাদু মানে কেউ কেউ, বাদু মানে পরস্পর, বাদু মানে কেউ কেউ, বাদু মানে কি? পরস্পর। মানে মিউচুয়াল যেটা আমরা বলি, বা ওয়ান টু অ্যানাদার, অর সাম অফ ইউ টু আদার, এরকম অর্থ ব্যবহৃত হয়। আর হোম মানে তাদের, তারা তাদের পরস্পরের আউলিয়া,
আউলিয়া শব্দের কিসের বহুবচন? ওলি এর বহুবচন। মাশাআল্লাহ, মাহির কিন্তু জেনে গিয়েছে আউলিয়া শব্দের ওলি এর বহুবচন। আপনারা দেখে এসেছেন ওলি আউলিয়া, আমরা বাংলাও বলি ওলি আউলিয়া, ওলি আউলিয়া, ওলি আউলিয়া। তাহলে তারা পরস্পর পরস্পরের বন্ধু, তারা মোমেন পুরুষরা এবং নারীরা পরস্পর পরস্পরের বন্ধু। মোমেন পুরুষরা পুরুষদের বন্ধু, নারীরা নারীদের বন্ধু। এটা পুরুষ নারীদের বন্ধু, নারী পুরুষদের বন্ধু, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আপনারা এর মাধ্যমে বুঝতে পেরেছেন মোমেন পুরুষরা মানে মোমেনরা শুধুমাত্র মোমেনদেরকেই বন্ধু বা বান্ধবী হিসেবে গ্রহণ করবে, অন্য কাউকে তারা বন্ধু বান্ধবী হিসেবে গ্রহণ করবে না। এটা কোরআনের বহু আয়াতের নির্দেশ। আমি সেই আলোচনায় যাচ্ছি না কারণ আমাদের সময় এমনিতেই কম। আমরা ওই আলোচনায় গেলে আপনাদের সময়টা কমে যাবে, আপনাদের সময় আমি কমাতে চাচ্ছি না। এরপরে আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ, ইয়া আমুরুনা, এই যে উনা মানে তারা, আর ইয়া মানে ইয়া এটা সে ক্যাটাগরি, কিন্তু সেকে উনা দিয়ে বহুবচন করা হয়েছে, তার মানে তারা। ইয়া আমুরুনা, তারা কি দেয়? এই যে মধ্যখানে দেখুন আমর, আমর মানে কি? আমরা গতকাল আসেও বলেছিলাম আমর মানে নির্দেশ। আমর মানে কি? নির্দেশ। এই যে আপনারা যে বলেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আপনারা বলেন না আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ, এই এতটুকু জায়গা আপনাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। তাইলে আমরা যেটা দেখলাম, আমরুনা তারা আদেশ করে, বি মানে প্রতি, আল মারুফ মানে কি? ভালো, মারুফ মানে ভালো, মারুফ মানে কি? ভালো বা কল্যাণ, ভালো বা কল্যাণ, ভালো বা কল্যাণ। এটি আপনারা মারুফ শব্দের অর্থ আপনারা জানেন, আপনারা এই মারুফ শব্দের অর্থটি জানবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা জয়েন করেছেন আজকে, আপনারা আপনাদের নাম্বারগুলো, মোবাইল নাম্বারগুলো এখানে পেস্ট করে রাখবেন। আমরা সেই মোবাইল নাম্বারগুলো দিয়ে কাউকে দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, অনলাইন কোরআনিক আরবিক অনলাইন ক্লাস গ্রুপ করে সেখানে আমরা আমাদের পিডিএফ লিঙ্কগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা সেগুলো আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ। এগুলো সব কোরআনের জিনিস, তো এগুলোর কোনো কপিরাইট নাই, এগুলো সব ফ্রি, আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তো আয়াতটিতে আমরা আবার আসি। আয়াতটি আবার দেখুন আপনারা, ইয়ামুরুনা বিল মারুফে, তারা কিসের আদেশ করে? ভালোর। তারা পরস্পর পরস্পরকে আদেশ করে ভালোর, কল্যাণের ব্যাপারে তারা পরস্পর পরস্পরকে আদেশ করে। ওয়া মানে এবং, ইয়ানহাউনা তারা নিষেধ করে, এই যে নাহি থেকে এসে, ইয়া আসলে ভার্বের শুরুতে এসে ইয়া এটা সে ক্যাটাগরির লোকদেরকে বলে, মানে থার্ড পার্সন বোঝায়, থার্ড পার্সন। তাহলে ইয়ান হাওনা, এই যে আমরা বলি নাহি, নাহি মানে হলো নেহি, নেহি মানে নিষেধ করা। তাহলে তারা নিষেধ করে কি থেকে? আন মানে হতে বা থেকে, আল মুনকার মানে হলো খারাপ মন্দ। আপনারা এই যে বাদুন এখানে দেখলেন, আসলে এখানে একটু টাইপ মিস্টেক হয়ে গেছে। এখানে আমরা আগের যে আয়াতটি দেখেছি, মানে আমরা যে আয়াতের আগের অংশ দেখেছি, এই যে এই আয়াত এতটুকুর সাথে এটা যুক্ত। বাদুহুম তাদের পরস্পর, আউলিয়া ও বন্ধু, বাদিন পরস্পরের, তাদের পরস্পর পরস্পরের বন্ধু, তাদের পরস্পর পরস্পরের বন্ধু, এটা বোঝানো হয়েছে। অতএব এই বাদিন এটা আসলে আউলিয়া এর সাথে, এই বাউদিন এটা আউলিয়া এর সাথে, এই জন্যে এখানে একটু আপনারা কারেকশন করে নিন। তাহলে আমি আয়াতটা প্রথম থেকে বলছি যাতে আপনারা বুঝে নেন। ওয়া মানে এবং, আল মুমিনুনা মোমেন পুরুষগণ, ওয়া এবং, আল মুমিনাতু মোমেন নারীগণ, বাদু হোম, বাদু মানে পরস্পর, হোম মানে তাদের, তাদের পরস্পর, আউলিয়া ও বন্ধুগণ, বাদিন পরস্পরের। এই যে এখানে দোয়াদ এর নিচে যেহেতু জের হয়েছে, দোয়াদের নিচে জের হওয়ার কারণে পরস্পরের আমরা একটা অতিরিক্ত শব্দ, অতিরিক্ত একটা অর্থ আনলাম, মানে এর অর্থ আনলাম। আমরা বলেছিলাম কোনো শব্দের শেষে যদি জের থাকে তাহলে একটা অতিরিক্ত এর বা র এই অর্থ এখানে নিয়ে আসতে হয়। তাইলে মোমেন পুরুষগণ এবং নারীগণ পরস্পর পরস্পরের বন্ধু। তারা কি করে? ইয়ামুরুনা তারা আদেশ করে, বি মানে প্রতি, আল মারুফ মানে হলো ভালো বা কল্যাণ, ভালো বা কল্যাণ। মারুফ মানে কি বললাম আমরা? ভালো বা কল্যাণ। এরপরে হলো ওয়া মানে এবং, ইয়ানহাউনা তারা নিষেধ করে, নিষেধ করে, আন মানে কি? হতে, আল মুনকার মানে কি? মন্দ বা অকল্যাণ, মন্দ বা অকল্যাণ। আল মুনকার মানে আমরা কি বললাম? মন্দ বা অকল্যাণ। ওয়া মানে এবং, ইয়কিমুনা তারা কায়েম করে,
ইউকিমুনা মানে কি, তারা কায়েম করে। কি কায়েম করে? as-সালাতা, তারা কি করে? সালাত কায়েম করে। ওয়া মানে এবং, ইউতুনা তারা দেয়। ইউতুনা মানে কি? তারা দেয়, তারা দেয়। আর যাকাতা কি? তারা দেয়, যাকাত দেয়। দেখেন ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা, এটা কিন্তু বহুবার আসে। এই জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম এটি আপনারা মুখস্থ করে নেয়ার জন্যে। এরপরে আসে ওয়া মানে এবং, ইউতিউনা তারা এতাআত করে। আমরা কিন্তু জানি এতাআত মানে আনুগত্য, এই শব্দটি কিন্তু আমাদের জানা আছে। এতাআত মানে কি? আনুগত্য। এতাআত মানে কি? আনুগত্য। বলুন তো, এতাআত মানে আনুগত্য, এতাআত মানে আনুগত্য, এতাআত মানে আনুগত্য, এতাআত মানে আনুগত্য, এতাআত মানে আনুগত্য। আবুল কালাম আজাদ ভাই বলেছেন আমি অনেক নতুন শব্দ লিখতে পেরেছি। মাশাআল্লাহ, আপনি তো এমনি অনেক জানেন আলহামদুলিল্লাহ, তারপরেও আপনি অনেক কিছু লিখে নিয়েছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তারপরে হলো আমরা যেটি দেখতে পাই, তাহলে ইউতিউনা মানে তারা আতাআত করে, তারা আনুগত্য করে। এটাই আমরা বলি আল্লাহর এতাআত, আল্লাহ রাসূলের এতাআত। আনুগত্য করে কার? আল্লাহ, আল্লাহর। ওয়া মানে এবং, রাসূলাহু তার রাসূলের আনুগত্য করে তারা। এরপরে আমরা দেখছি ইন্না নিশ্চয়। ইন্না মানে কি? নিশ্চয়। আল্লাহ, আল্লাহ। আজিজুন, না সরি, এখানে একটু আবারও একটু ইয়ে হয়ে গেছে, এই আয়াতটা একটু এলোমেলো হয়ে গেছে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, উলাইকা মানে হচ্ছে উহারাই। উলাইকা মানে কি? উহারাই। এই সিন জবের সায়ের অর্থ কিন্তু আপনারা পড়ে এসেছেন। এই জন্য এই গোটা সূরাতে, মানে এই গোটা আয়াতে এই বাদুন একটাই নতুন শব্দ আপনারা পেয়েছেন, আর কোনো নতুন শব্দ নাই আপনাদের। সা মানে শীঘ্রই, ইয়ারহামু মানে রহম করবেন, তিনি রহম করবেন। রহম শব্দটা দেখতে পান আপনারা যে রহম থেকে এসে। ইয়ারহামু হোম মানে তাদের, তাদের রহম করবেন। কে রহম করবেন? আল্লাহু, শীঘ্রই আল্লাহ তাদের রহম করবেন। এরপরে হলো ইন্না নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, আজিজুন মহাপরাক্রমশালী, হাকিমুন প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। আজিজুন এটা ইজ্জত থেকে এসে, ইজ্জতওয়ালা। আল্লাহ হলেন ইজ্জতওয়ালা এবং আল্লাহ হলেন কি? হিকমতওয়ালা। আজিজুন মানে হলো যার ইজ্জত আছে, অথবা যার ইজ্জা, এর দুটো অর্থ আছে। একটা হলো সম্মান, আর একটা হলো প্রভাব প্রতিপত্তি। প্রভাব প্রতিপত্তি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রভাব প্রতিপত্তিময়, মহাপরাক্রমশালী এবং হাকিমুন মানে হলো প্রজ্ঞাময়। এটা আজিজুন মানে হলো অল পাওয়ারফুল, অল পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এটা আনচ্যালেঞ্জেবল। তাইলে আমরা এই আয়াতটি আবার পড়ি। দেখুন এখানে অনেক কিছু আছে, অনেক শিক্ষার বিষয় এখানে আছে। আমরা যে আয়াতটি বলেছিলাম, এই সূরাটি আপনারা অনেকেই জানতে চাইবেন হয়তো, 9 নম্বর সূরা 71তম আয়াত। এরপরে আমরা আসি ওয়া মানে এবং, আল মুমিনুনা মুমিন পুরুষগণ, ওয়া মানে এবং, আল মুমিনাতু মুমিন নারীগণ, বা'দুহুম তাদের পরস্পর, বা'দুহুম মানে কি? তাদের পরস্পর, হোম আউলিয়া ও মানে বন্ধু, আর বাউদিন মানে কি? তাদের পরস্পরের, তাদের পরস্পর পরস্পরের বন্ধু। ইয়ামুরুনা তারা আদেশ করে, বিল মারুফি ভালো বা কল্যাণের প্রতি, ওয়া এবং, ইয়ানহাউনা তারা নাহি মানে নিষেধ করে, আন হতে বা থেকে, আল মুনকার মানে হলো মন্দ বা ক্ষতি, মন্দ বা ক্ষতি থেকে তারা নিষেধ করে। ওয়া এবং, ইউকিমুনা তারা কায়েম করে, as-সালাত as-সালাত, ওয়া এবং, ইউতুনা তারা দেয়, আজ-যাকাতা যাকাত, 2 নম্বরে তারা কাজ করে। ওয়া মানে এবং, ইউতিউনা তারা আনুগত্য করে, নিঃশর্ত আনুগত্য করে কার? আল্লাহ, আল্লাহর। ওয়া এবং, রাসূলাহু তার রাসূলের, তার রাসূলের। উলাইকা উহারাই ওই সকল লোকই, সামানি শীঘ্রই, ইয়ারহামু রহম করবেন, হোম তাদের, আল্লাহ, আল্লাহ। ইন্না নিশ্চয়, আল্লাহ, আল্লাহ, আজিজুন মহাশক্তিধর। আজিজুন মানে কি বললাম আমরা? মহাশক্তিধর। আর হাকিমুন মানে কি? মহাজ্ঞানী। হাকিম মানে কি? মহাজ্ঞানী, যার জ্ঞান আছে, যার জ্ঞান আছে, এরকম মহাজ্ঞানী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই আয়াতে এক্স্যাক্টলি, এই আয়াতে আমরা যা দেখলাম তা হলো মোমেন হওয়ার জন্য আমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে এবং আল্লাহ ও আল্লাহ রাসূলের নিঃশর্ত
তাআত বা আনুগত্য করতে হবে, তাইলে আল্লাহ আমাদেরকে রহম প্রদান করবেন। এখন সারা পৃথিবীতে অন্যদের সাথে মুসলমানরাও মারা যাচ্ছে। কেউ কেউ প্রশ্ন করতে পারে মুসলমানরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাইলে তাদের অবস্থা এরকম কেন? প্রিয় ভাইরা, মুসলমানরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু আমাদের ঈমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা তো বুঝতেই পারি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেইভাবে যেভাবে আমাদের সালাফরা পেয়েছিলেন সেভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার যোগ্যতাই রাখি না। তারপর তো আল্লাহ অনুগ্রহ করছেন আমাদের উপর, আমাদেরকে ধ্বংস করে দেননি, অন্যথায় আমরা ধ্বংস হওয়ার যোগ্যই ছিলাম। এই আয়াতটি দেখুন, এই আয়াতটির একটা শব্দ আপনাদের অপরিচিত নয়, একটা, নট এ সিঙ্গল ওয়ার্ড। এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা আলহামদুলিল্লাহ বলা দরকার মাঝে মাঝে, এবং পাশাপাশি আপনারা বিষয়টাকে কিন্তু একটু মনোযোগ সহকারে লিখবেন, পড়বেন, তাহলে দেখবেন যে হিউজ ইমপ্রুভমেন্ট ইনশাআল্লাহ, হিউজ। তারপরে আমরা যেই শব্দটি দেখতে পাই সেই শব্দটি হলো তা হলো আল্লাযিনা, যারা, ইউকিমুনা, তারা কায়েম করে, কি কায়েম করে? as-সালাতা, তারা কি কায়েম করে? সালাত, নামাজ, ওয়া মানে এবং, ইউতুনা, তারা দেয়, az-যাকাতা, কি দেয়? যাকাত দেয়, ওয়া মানে এবং, হোম মানে তারা, হোম মানে তারা, বি মানে প্রতি, আখিরাত মানে তো আখিরাত, তাহলে বিল আখিরাতে মানে কি? আখিরাতের প্রতি, হোম তারা, ইউকিনুন তারা ইয়াকিন রাখে, তারা কি রাখে? একিন রাখে, আমরা বাংলায় বলি একিন, একিন রাখো। একিন মানে হলো কি? গভীর বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ইউকিনুন তারা ইয়াকিন রাখে, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন, সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন। এই যে ইয়াকিন আমরা শব্দটি কিন্তু জানি, ইয়াকিন মানে হলো সুদৃঢ় বিশ্বাস, তাইলে তারা আখিরাতের প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখে, তারা আখিরাতের প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখে। আমরা পড়ি আল্লাযীনা, যারা, ইউকিমুনা তারা কায়েম করে, আস-সালাতা সালাত, ওয়া মানে এবং, ইউতুনা তারা দেয়, আজ-যাকাতা যাকাত, ওয়া মানে এবং, হোম মানে তারা, বিল আখিরাতে মানে আখিরাতের প্রতি, হোম মানে তারা, ইউকিনুন কি করে? তারা গভীর বিশ্বাস তারা রাখে। এই হচ্ছে দেখুন আমরা এই আয়াতগুলোর অর্থ দেখলাম। এগুলো আপনাদের জন্য ছোট্ট প্রশ্নের মতো করে আমি নিয়ে এসেছিলাম, সেগুলো এখানে আমি দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে কিছু শব্দ, এগুলো আপনাদেরকে আমি অবশ্যই দিয়ে দেব, এগুলো আপনারা দেখবেন। যেমন ধরুন এই যে এইরকম শব্দগুলো যদি আমরা মুখস্থ করি, তাহলে আমাদের হিউজ ধরনের শব্দের অর্থ আমাদের স্টক তৈরি হয়ে যাবে। এই যে এগুলোই কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু অনেক শব্দের অর্থ আমরা এর মধ্যে জেনেছি। যেমন ধরুন কাবলা মানে পূর্বে, কাবলা মানে কি? পূর্বে, ঠিক বাদা মানে পরে। আমরা 11টা পর্যন্ত ইনশাআল্লাহ আজকের ক্লাস চালাবো। কাবলা মানে পূর্বে, বাদা মানে পরে, হিনা মানে হলো সময়, ঈদ মানে যখন, ইজা মানে যখন, এই দুটোই কিন্তু যখন, ঈদ এবং যে ইদা। সুম্মা এর অর্থ কিন্তু আপনারা পড়ে এসেছেন মানে তখন, ফা মানে তবে তাহলে, বাল এর অর্থ আপনারা পড়ে এসেছেন মানে বরং, কাবলা মানে পূর্বে, বাল এর অর্থ আপনারা পড়ে এসেছেন, ইনদা মানে নিকটে, লাদাই মানেও নিকটে, লাদুন মানেও নিকটে, লাইন মানে অবশ্যই যদি, ইন এবং ইল্লা এটা কিন্তু আপনারা পড়ে এসেছেন, আমি গ্রামার হিসেবে বলেও ছিলাম। ইন এর পরে যদি ইল্লা আসে, মা এর পরে যদি ইল্লা আসে, তাইলে এই ইন এবং মা এর অর্থ দাঁড়ায় না। যদিও ইন মানে যদি, মা মানে না, আর ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, কিন্তু ইন এর পরে যদি ইল্লা আসে, তাইলে ওই ইল্লা, ইন এবং ইল্লা মিলে অর্থ দাঁড়ায় নাথিং বাট, কোনো কিছুই না, তবে, কোনো কিছুই না তবে, এরকম একটি অর্থ দাঁড়ায়। আর এরপরে এই যে এই শব্দগুলো কিন্তু আপনারা পড়ে এসেছেন এর মধ্যে, যেমন জু এর অর্থ আমরা বলেছিলাম মালিক, জাত ঠিক একই অর্থ, উলু এই জু এর বহুবচন, উলু মানে মালিক, আহাল মানে পরিবার, এটা আপনারা পড়ে এসেছেন, আল মানেও পরিবার, সুবহান মানে হলো প্রশংসা, এটা আপনারা পড়ে এসেছেন, নেআমা মানে উত্তম, এটাও আপনারা পড়ে এসেছেন, বিইসা মন্দ, রায়েব আজকে আপনারা পড়লেন সন্দেহ, সু আপনারা পড়ে এসেছেন, মিসেল আপনারা পড়ে এসেছেন, মাসালও পড়ে এসেছেন, মিম্মান মিন এবং মান। এখানে কিন্তু অনেক শব্দ আমরা দিয়েছি, এই শব্দগুলো ইনশাআল্লাহ আপনারা পড়বেন। এগুলো কিন্তু আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ধীরে ধীরে দেখাবো। এরপরে আমরা আরেকটা স্লাইডে আজকে যাই। এই স্লাইডটা আপনারা একটু ভালো করে দেখুন, এটাও আপনাদের জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। এখানে আমরা ঠিক অনেক ব্যবহৃত কিছু আয়াত আপনাদের জন্য নিয়ে এসেছি। এই আয়াতগুলো ইনশাআল্লাহ পড়লে আপনারা
অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকের আয়াতটা যেটা আমরা দেখি, ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, কোরআনে আপনারা এই জাতীয় আয়াতের ব্যবহার ব্যাপক পরিমাণে দেখতে পাবেন। আপনারা একটু কাইন্ডলি দেখে নিন। ওয়া মানে এবং, ওয়া মানে কি এবং, হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি, বি মানে প্রতি, বি মানে কি প্রতি। গতকাল ক্লাসে কিন্তু আমরা কুল্লি শাইইন এটার অর্থ পড়েছি। কুল্লি মানে কি পড়েছিলাম আমরা? কুল্লি এর দুটো অর্থ আমরা পড়েছিলাম। কুল্লি এর কয়টা অর্থ পড়েছি? দুইটা। কুল্লি মানে কি বলেছিলাম আমরা? কুল্লি মানে হলো সকল অথবা প্রত্যেক। কুল্লি এর কয়টা অর্থ বলেছিলাম? সকল বা প্রত্যেক। কুল্লি এর অর্থ হচ্ছে সকল বা প্রত্যেক, সকল বা প্রত্যেক, এই হচ্ছে কুল্লি এর অর্থ। অতএব সকল বা প্রত্যেক এই কুল্লি এর অর্থ আমরা দেখতে পাচ্ছি। এরপরে হলো শাইইন মানে হলো কিছু, শাইইন মানে কি কিছু। আর আলিম মানে হচ্ছে আপনাদের জানেন এটা এলেম থেকে এসে, আলিম মানে হলো জ্ঞানী, মহা জ্ঞানী, আল্লাহর গুণবাচক নাম আলিম। অনেকের নাম আছে আব্দুল আলিম, আলিম মানে হচ্ছে মহাজ্ঞানী। তাইলে আমরা এখানে যা বুঝলাম তা হলো ওয়া মানি এবং, হুয়া মানি তিনি, বি মানি প্রতি, কুল্লি মানে হলো প্রত্যেক, শাইইন মানে কিছু। কুল্লি শাইইন মানে কি? প্রত্যেক কিছুর প্রতি তিনি কি? মহাজ্ঞানী, মানে প্রত্যেক কিছু সম্পর্কেই তিনি মহাজ্ঞানী। আয়াতটির অর্থ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আসি, কারণ অনেকবার এরকম আসবে। ওয়া মানে এবং, আল্লাহ মানে আল্লাহ, বি মানে প্রতি, কুল্লি মানে হলো প্রত্যেক, শাইইন মানে কিছু, আলিম মানে হলো প্রজ্ঞা মহাজ্ঞানী। আল্লাহ সব কিছুর ব্যাপারে মহাজ্ঞানী। এরপরে আমরা আসি, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে তো আল্লাহ, বি কুল্লি আবারও সেই বিকুল্লি শাইইন আলিম। দেখুন একই জিনিস, কিন্তু নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটা জিনিসের প্রতি জ্ঞান রাখেন, সর্বজ্ঞান রাখেন। এরপর আরেকটা দেখেন, আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম। এখানে আন্না মানে কি আমরা বলেছিলাম? ইন্না মানেও যা, আন্না মানেও যা, কিন্তু আন্নার আরেকটা নতুন অর্থ আছে। গত ক্লাসে আমরা বলেছিলাম যে এবং নিশ্চয়ই। আন্নার কয়টা অর্থ আছে আমরা বলেছিলাম? দুইটা অর্থ। একটা অর্থ কি? যে। আরেকটা অর্থ কি? নিশ্চয়ই। একটা অর্থ কি? যে, আরেকটা অর্থ নিশ্চয়ই। এইদিকে বেশি, একটা হলো যে, আরেকটা কি? নিশ্চয়ই। এরপরে আমরা আসি যে আল্লাহ বা নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি সর্বজ্ঞানী। এরপরে আমরা আসি এখানে দেখুন তো, ইন্না, ইন্না মানে কি? নিশ্চয়ই। হু এর দুটো অর্থ আমরা বলেছিলাম। হু মানে হলো তার অথবা তিনি। হু মানে কখনো কখনো হুয়া এর পরিবর্তে হু ব্যবহৃত হয়। হু মানে কি? তা, তিনি, তিনি। তাহলে তিনি, নিশ্চয়ই তিনি কি? বি মানে প্রতি। এই যে কুল্লি শাইইন আলিম তো একই রকম, কুল্লি শাইইন আলিম কি? একই রকম। অতএব এখানে সবকিছুর ব্যাপারে তিনি কি? মহা জ্ঞানী। অতএব এখানে দেখুন আপনারা অনেকগুলো আয়াত জানলেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা নতুন একটা আয়াতে আসি। ইজ মানে যখন, ইজ মানে কি? যখন। এটা আপনারা স্মরণ করুন। যখন, ইজের অর্থ কি? স্মরণ করুন। মনে রাখতে হবে ইজ মানে যখন, আবার ইজা মানিও যখন। তাহলে দুই যখনের মধ্যে পার্থক্য কি? ইজ হয় অতীতকালের জন্য, আর ইজা হয় কি? ভবিষ্যৎকালের জন্য। ইজ হলো অতীত, ইজা কি? ভবিষ্যৎ। ইজ হলো অতীত, ইজা কিসের জন্য? ভবিষ্যতের জন্য। তাহলে ইজ মানে অতীত, স্মরণ করুন অতীতকালে যখন, কালা বলেছিলেন, রব্বুকা, রব মানে তো রব, কা মানে আপনার, আপনার রব যখন বলেছিলেন, লিল মালাইকাতি, লি মানে জন্য, আর মালাইকা মানে কি? অ্যাঞ্জেলস, ফেরেশতা, ফেরেশতাদের জন্য যখন আল্লাহ বলেছিলেন ইন্নি, ইন্না এবং ইয়া। ইন্না মানে কি? নিশ্চয়। আর ইয়া মানে কি? আমি। ইয়ার দুটো অর্থ আমরা গতকালও বলেছিলাম। ইয়ার কয়টা অর্থ বলেছিলাম গতকালও? দুইটা অর্থ। একটা অর্থ কি? আমার, আর একটা হলো আমি। ইয়ার দুটো অর্থ বলেন, আমার আমি, আমার আমি, আমার আমি, আমার আমি, আমার আমি, আমার আমি। ইন্নি এটা কোরআনে বহু জায়গায় পাবেন, এই কিছুক্ষণ পরেও আবার পাবেন। ইন্নি মানে কি? আমার আমি। ইন্নি মানে কি? আমার অথবা আমি। নিশ্চয়ই আমি। ইন্নি মানে নিশ্চয়ই আমি বা নিশ্চয়ই আমার, এটা। কিন্তু এখানে হবে নিশ্চয়ই আমি। কি হয়েছে সেটা পরে আমরা দেখব। এরপরে আসেন, ওয়া মানে এবং, আর বাকিটা কিন্তু আপনাদের জানা, বাকি একটা জানা। ইজ মানে কি? ইজ যখন। ইজ মানে কি? যখন। ক্বালা বললেন, ক্বালা বললেন, রাব্বুকা, রাব্বুকা মানে কি? আপনার রব। রব মানে তো রব, কা মানে আপনার। আপনার রব যখন বললেন, লিল মালাইকাতি ফেরেশতাদের জন্যে, ইন্নি
নিশ্চয়ই আমি, নিশ্চয়ই আমি। এরপরে আমরা আসি আরেকটা আয়াতে, ওয়া মানে এবং, ইজ মানে যখন, কুল না মানে আমরা বললাম, কুল না মানে কি, এই যে না মানে আমরা, না এর দুইটা অর্থ আমরা বলেছিলাম। না এর এখানে অর্থ কি, না মানে আমরা, না মানে কি আমরা, তাইলে না মানে আমরা, যখন আমরা বললাম, লিল মালাইকাতি ফেরেশতাদের জন্যে, উসজুদু তোমরা কি করো, সেজদা করো। উসজুদু কি থেকে এসছে, সেজদা থেকে এসছে। উসজুদু তোমরা সেজদা করো, লি মানে জন্যে, লি মানে কি জন্যে, আদম মানে কি আদম, আদমের জন্যে তোমরা সেজদা করো। ফা তখন, তখন, সাজাদু সেজদা করলো, ইল্লা ছাড়া ব্যতীত, ইবলিসা কে ছাড়া, ইবলিস ছাড়া, ইবলিস ছাড়া তারা সকলেই সেজদা করলো। তাহলে আয়াতটি আবার একটু আপনারা দেখুন তো, ওয়া মানে এবং, ইজ মানে যখন, কুল না মানে আমরা বললাম, লিল মালাইকাতি ফেরেশতাদের জন্য, উসজুদু মানে মালাইকাতিস জুদু তোমরা সিজদা করো, লি মানে জন্য, লামজেলি মানে কি জন্য, এই যে এখানে লামজেলি এখানে লামজেলি, আদম মানে কি আদম, আদমের জন্যে তোমরা সিজদা করো, আদমের উদ্দেশ্যে সিজদা করো। ফা তখন, এই যে ফা জবর ফা আমরা মাত্র পড়ে এসেছি, ফা মানে কি তখন, সাজাদু মানে কি সিজদা করলো, সকলেই সিজদা করলো, ইল্লা মানে কি ছাড়া বা ব্যতীত, আর ইবলিস মানে কি ইবলিস, ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। তারপর আয়াতটাতে আমরা আসি, সুম্মা মানে কি পড়েছেন আপনারা বলুন তো, অনেকবার পড়েছেন। সুম্মা মানে দেন, সুতরাং অতএব মানে পরে, অতঃপর, অতঃপর, সুম্মা মানে অতঃপর, সুম্মা মানে অতঃপর, কুলনা মানে কি আমরা বললাম, কুলনা মানে কি ফাসাজদু মানে সিজদা করে, আমরা বললাম, লিল মালাইকাতি মানে কি ফেরেশতাদের জন্য, উসজুদু মানে কি সেজদা করো, লি আদম মানে কি আদমের জন্য। এখানেও আপনারা কিন্তু একই জিনিস দেখতে পাচ্ছেন, ফা মানে, ফা মানে কি অতএব, সাজাদু মানে সেজদা করলো, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, ইবলিস মানে ইবলিস, ইবলিস ছাড়া আর সকলেই কি করলো সেজদা করলো, ইবলিস ছাড়া আর সকলেই সেজদা করলো। তারপর আয়াতটাতে আমরা আসি, ফা মানে কি, ফা মানে, ফা মানে সুতরাং, সাজাদা সেজদা করলো, আল মালাইকাতু কারা সেজদা করলো, ফেরেশতারা। কুল্লু মানে কি পড়েছিলাম আমরা, কুল্লু, কুল্লু মানে কি পড়েছিলাম, কুল্লু এর দুটো অর্থ আমরা পড়েছিলাম, একটা হলো সকল, একটা হলো প্রত্যেক। কুল্লুর কয়টা অর্থ বলেছিলাম, সকল বা প্রত্যেক, এই জন্য এটা আমরা কয়েকবার একটু মুখস্থ করার জন্য একটু সময় নেই। কুল্লু মানে সকল বা প্রত্যেক, আপনি একটু কয়েকবার পড়ে নিন। কুল্লু মানে সকল বা প্রত্যেক, কুল্লু মানে সকল বা প্রত্যেক, কুল্লু মানে সকল বা প্রত্যেক, ওকে, কুল্লু মানে সকল বা প্রত্যেক, কুল্লু মানে সকল বা প্রত্যেক, ওকে, এটা আপনি একটু মুখস্থ করেন। কুল্লু মানে সকল বা প্রত্যেক, 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 কুল্লু মানে কি বললাম আমরা, সকল বা প্রত্যেক, কুল্লু মানে কি বললাম আমরা, সকল বা প্রত্যেক, কুল্লু মানে সকল বা প্রত্যেক, ওকে। আমরা তাইলে এর পরের যে আয়াতটিতে আমরা দেখছি, সে আয়াতটিতে আমরা যাই, হোম মানে কি তাদের, হোম মানে তাদের, মানে তাদের সকলে, তাদের সকলে, আজমাউন সকলেই, আজমা শব্দটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে জমা থেকে এসে, জমা আমরা গত ক্লাসেও পড়েছিলাম জামিআ, সেখান থেকে জামা, জামা মানে হলো সকল, তা থেকে আজমাউন, আমরা সাহাবায়ে কেরাম আজমাইন আমরা বলি, এই হচ্ছে আজমাইন বা আজমাউন মানে সকলে, ফেরেশতারা তারা সকলেই সিজদা করলো, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, ইবলিসা কে ছাড়া, ইবলিস, ইবলিস ছাড়া, আর আজমাউন মানে সকলে, আজমাউন মানে সকলে, ইবলিস ছাড়া সকলেই কি করলো সিজদা করলো। আবার আপনারা আয়াতটিতে আসেন কাইন্ডলি, ফা মানে অতঃপর, সাজাদা সিজদা করলো, আল মালাইকাতু ফেরেশতাগণ, কুল্লুহুম তাদের সকলে, আজমাউন সকলেই, ইল্লা ছাড়া বা ব্যতীত, ইবলিসা
ইবলিস ছাড়া আর সকলেই সিজদা করলো। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ইবলিস কি ফেরেশতা ছিল কিনা, এবং আমাদের দেশে কিন্তু মানুষ ভুলক্রমে, এটা আমি আপনাদেরকে একটু বলে রাখা উচিত, আমাদের দেশে মানুষ কিন্তু মনে করে যে 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 ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের নেতা ছিল, ফেরেশতাদের সে নেতৃত্ব প্রদান করেছে, আসমান জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে সে সেজদা দেয়নি। এগুলো সবই মিথ্যা কথা, এগুলোর কোনোটারই কোনো ভিত্তি নাই। ও জিনদেরই কান আমিনাল জিন্নি ফাফাসা কান আমি রব্বি, কোরআনে আল্লাহ বলেছেন সে জিনদের অন্তর্ভুক্ত ছিল এবং সে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে। এখন আপনি বলতে পারেন তাইলে আল্লাহ তো ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, সেখানে এই ইবলিস গেল কোত্থেকে? মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদের মানে জিনদের মাঝে কোনো নবী পাঠিয়েছেন এমন কোনো কথা ইঙ্গিত কিন্তু আমরা কোরআন হাদিসে কোথাও পাইনি। তাইলে এই মানে জিনদের কাছে আল্লাহর নির্দেশ কোত্থেকে কীভাবে আসতো? হতে পারে যে জিনদের নেতা যে যেমন ইবলিস, এরা আল্লাহর কাছ থেকে সরাসরি নির্দেশ নিয়ে আসতো, আর ফেরেশতারা তো ছিলই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই নির্দেশ প্রদান করলেন, তখন দুটোই জাতি, ফেরেশতা এবং জিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ প্রদান করলেন যে তোমরা আদমের জন্য তোমরা সিজদা করো। তখন সকল ফেরেশতারা করেছে, শুধুমাত্র এখানে এই জিন করেনি, কারণ জিনদের নেতা করেনি। জিনদের নেতা হিসেবে সে করে নাই, মানে জিনদের পক্ষ থেকে কাজটি হয়ে গেল। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধুমাত্র ইবলিসের নাম উল্লেখ করেছেন। অথবা আরেকটা বিষয় হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাকে নির্দেশ প্রদান করেছেন, তখন হয়তোবা ইবলিস আল্লাহর কাছ থেকেই সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহুর কাছ থেকেই জান্নাত থেকেই বারবার নির্দেশ নিয়ে আসতো। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ প্রদান করলেন, শয়তানও সেখানে ছিল, কিন্তু শয়তান এই নির্দেশটা অমান্য করলো। যখন আল্লাহ তাকে প্রশ্ন করলেন তুমি কেন করলে না, তখন সে বলল আমি তো তার চেয়ে উত্তম, আমি কেন তাকে সিজদা করব। আর 3 নম্বর হতে পারে কেউ বলেছেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে পৃথিবীতে সৃষ্টি করেছিলেন, পৃথিবীতেই তিনি ছিলেন, অতএব পৃথিবীতে সবাইকেই বলেছে, তোর মধ্যে তো জিনও মানে সেখানে তারাও শয়তানও সেখানে ছিল, সেই জন্য সেই নির্দেশের আওতাভুক্ত হয়ে যায়। এরকম বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা সেই ব্যাখ্যার দিকে যাই না, ব্যাখ্যা আপনাদেরকে বেশি আলোচনা করতে চাই না। আমরা যেহেতু এখানে কোরআন নিয়ে আলোচনা করতে এসেছি, কোরআনের শাব্দিক বিশ্লেষণটা আমাদের এখানে বেশি গুরুত্বপূর্ণ, এবং আশা করছি আপনারা সেটাকে ইনশাআল্লাহ ইউ উইল এনজয় দ্যাট। আপনারা সেটা আজমাউন মানে সকলে, আজমাউন মানে কি সকলে, অতএব এই আজমাউন শব্দটি এখানে আপনারা দেখতে পেলেন। তারপরে যে শব্দটি আমরা যাই, এই শব্দটিতে আমরা আসি, এটা খুবই অনেক গুরুত্বপূর্ণ, অনেক শব্দ আছে এখানে, আপনারা এগুলো জেনে যাবেন। ইয়া মানে হে, আদম মানে তো আদম, হে আদম, উসকুন তুমি বসবাস করো, উসকুন আপনারা কিন্তু মাসাকিন তৈয়বা অনেকবার দেখে এসেছেন। মাসাকিন মানে হলো মাসকান, মানে হলো বসবাসের জায়গা, অবস্থান, সেখান থেকে আদেশ সূচক হলো উসকুন তুমি বসবাস করো। আন্তা মানে তুমি, এটা একটু আপনারা মুখস্থ করে নেন। আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম। আন্তা মানে হলো তুমি, আন্তা মানে কি তুমি, আন্তা মানে কি তুমি, আন্তা মানে তুমি। ওয়া এবং জাউজুকা, জাউজু মানে স্ত্রী, আর কা মানে হলো তোমার, তুমি এবং তোমার স্ত্রী কি করো, জান্নাতে বসবাস করো। তাহলে এখানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, জাউজু মানে হলো স্ত্রী, স্পাউস, আর কা মানে হলো তোমার, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো। কোথায় থাকো তোমরা, মানে বসবাস করো, আল জান্নাতা, জান্নাতে, জান্নাতে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তাহলে আয়াতটি আবার দেখুন, ইয়া মানে হে, আদম তো আদম, উসকুন তুমি বসবাস করো, আন্তা তুমি, ওয়া এবং জাউজুকা তোমার স্ত্রী, আল জান্নাতা জান্নাতে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তারপরে হচ্ছে হাইসু, এইটি একটি নতুন শব্দ আপনাদের জন্য, এই শব্দটি এর আগে কিন্তু আপনার কোনো নতুন শব্দ এতক্ষণ পর্যন্ত আপনারা পাননি। এখানে হাইসু মানে হলো যখন, যেভাবে, যেখানে। এটা মনে রাখবেন, এই শব্দটির 3টি অর্থ আমরা বলছি। যখন, হাইসু মানে কি যখন, যেখানে, যেভাবে, যখন যেখানে, হাইসু মানে হলো যখন, যেখানে, যেভাবে। এই আপনি একটু মাহিরদেরকে একটু দেখুন, ওরা শিখছে, এই যে শিখছে। মারিয়া কোথায়, মারিয়াকে একটু দেখি, আজকে মারিয়াকে দেখা যায় না অনেকবার। মার্জু, আচ্ছা এই যে মারিয়া, এই যে আপনারা দেখেন, একটু মারিয়াকে তো দেখা দরকার। এই হলো মারিয়া, তাই না? মাশাআল্লাহ, এই হলো টুকটুকে লাল জামা পরে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, মার্জিয়া। তাইলে আমরা আবার আসি, ইয়া মানে হলো হে,
ইয়া মানে হলো হে, আদামু আদম, উসকুন তুমি বসবাস করো, আন্তা তুমি, ওয়া মানে এবং, জাউজুকা তোমার স্ত্রী, আল জান্নাতে জান্নাতে। এরপরে আমরা যে শব্দটি দেখছি হাইসু মানে তিনটি অর্থ হাইসু শব্দের, যখন যেখানে যেভাবে। হাইসু এর কত অর্থ আমরা বললাম? যখন যেখানে যেভাবে, যখন যেখানে যেভাবে। বলুন তো হাইসুর অর্থ বলুন তো। যখন যেখানে যেভাবে, যখন যেখানে যেভাবে। হাইসু মানে কি বললাম আমরা? যখন যেখানে যেভাবে। হাইসুর মানে কি? যখন যেখানে যেভাবে। এরপরে যে শি এতু, শা আ থেকে এসে, সে এতু মা তোমরা চাও, শি এতু যে ইনশা আল্লাহ ইয়াশা ও যেটা আমরা দেখলাম সেখান থেকে শি এতু, শি তুমা, তুমা মানে হলো তোমরা দুজন, তোমরা দুজন, আর তোম মানে তোমরা সকলে, তোমরা দুজন যখন যেখানে যেভাবে চাও সেখানে তোমরা কি করো? থাকো। কিন্তু ওই যে এই আয়াত কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে, এই আগের আয়াত থেকে এখানে। ওয়া মানে এবং, লা মানে না, তাকরাবা নিকটবর্তী হবে। এইটা গুরুত্বপূর্ণ একটি শব্দ, এটা আপনারা কোরআনে আরো অন্যান্য জায়গায় পাবেন। এবং এখান থেকেই আমরা আমরা যেটি দেখতে পাই তা হলো করিব, আমরা বলি করিব, করিব মানে হলো খুবই নিকটবর্তী। সেখান থেকে কোরবত মানে কোরবা মানে হলো নৈকট্য। তাইলে লা তাকরাবা তোমরা নিকটেও যাবে না, হাজিহি মানে হলো এই। তাইলে আমরা হাজা মানিও এই পড়লাম, হাজিহি মানিও এই পড়লাম। হাজা মানিও কি পড়লাম? এই। হাজিহ মানিও কি? এই। হাজা মানিও এই, হাজিহিও এই। হাজা এই, হাজিহি এই। কিন্তু হাজা এবং হাজিহির মধ্যে পার্থক্য কি? এই যে হাজা হলে এখানে একটা আলিফ থাকতো, এখানে হাজি হওয়ার কারণে এখানে কি হি আছে। মনে রাখতে হবে হাজা হলো পুরুষবাচক আর হাজিহি হলো নারীবাচক। হাজা হলো পুরুষবাচক, হাজিহি নারীবাচক। এই হাজিহি নারীবাচক কারণ কি? কারণ এই আশ-শাজারা শব্দটি নারীবাচক। কিভাবে এটা নারীবাচক হলো? কারণ এর শেষে এই যে তা আছে, এর শেষে গোলতা আছে। কোন শব্দের শেষে যদি গোলতা থাকে তাইলে ওই শব্দটি নারীবাচক হয়। এটি কিন্তু আমরা এতদিন পর্যন্ত অনেকবার আমরা জেনে এসেছি। তাহলে হাজিহি শাজারাতা মানে হলো এই গাছটির, তোমরা এই গাছটির নিকটে যাবে না। ফা মানে তাহলে, তাকুনা তোমরা হবে। এই যে ইয়াকুনু, কুনতুম, কানা হও, হয়েছে, হয়। এখান থেকে আল্লাহর গুণ, আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করতে চান তখন তিনি বলেন কুন, হয়ে যাও। সেই হলো ফাতাকুনা, ফলে তোমরা হয়ে যাবে, মিন হতে বা থেকে, আজ-জালিমিন মানে জালেমদের। জালেমিন কিসের বহুবচন? জালেম এর বহুবচন হলো জালেমিন। তোমরা তাহলে জালেমদের জালেমদের মধ্য হতে, জালেমদের মধ্য হতে তোমরা হয়ে যাবে, মানে জালেমদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। এই আয়াতটি আবার আপনারা দেখুন, এই গোটা আয়াতটি আপনারা দেখুন। ইয়া মানে হে, আদম মানে আদম, উসকুন বসবাস করো, আন্তা তুমি, ওয়া মানে এবং, জাউজু মানে স্ত্রী, কা মানে তোমার, আল জান্নাতা জান্নাতে, হাইসু মানে যখন যেখানে যেভাবে, শি তোমা তোমরা চাও, ওয়া মানে এবং, লা মানে না, তাকরাবা তোমরা কাছে যাবে, লা তাকরাবা তোমরা কাছে যাবে না, হাজিহি এই, আর শাজারাতা মানে গাছের, এই গাছের কাছেও তোমরা যাবে না। হ্যাঁ, শাজারা মানে গাছ, হ্যাঁ শাজারা মানে গাছ। তারপর হলো কি? হ্যাঁ, এরপর হলো ফা মানে তাহলে, তবে, তাকুনা তোমরা হবে, মিন হতে বা থেকে, আর জালেমিন কিসের? জালেমদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। তারপর আয়াতটাতে আমরা আসি। এই যে মাত্র বললাম আমরা হাইসু, হাইসু এর কত অর্থ আমরা বলেছি? তিনটা অর্থ। মাহির বলো তো হাইসু এর কত অর্থ বলেছি আমরা? তিনটি অর্থ। তিনটি অর্থ কি কি বলেছি? যখন যেখানে যেভাবে। বলো কি? হাইসু মানে কি? যখন যেখানে যেভাবে। হাইসু মানে কি? যখন যেখানে যেভাবে। হাইসু এর মানে হলো যখন যেখানে যেভাবে। সে তোম তোমরা চাও। দেখুন তো এই যে এখানে পড়েছেন সে তোমা, এখানে হলো সেই তোম, তোম মানে তোমরা, আর তোমা মানে হলো তোমরা দুজন, তোমরা দুজন যাও, তাকুনা মানে তোমরা হয়ে যাবে, রাগাদান মানে স্বাচ্ছন্দ্যে, তৃপ্তি সহকারে। এটা একটা নতুন শব্দ আপনাদের জন্য, শব্দের ব্যবহার খুব বেশি নাই কোরআনে। আপনারা শব্দটা একটু আপনার শব্দটা একটু ভালো করে শুধুমাত্র দেখে নিন এবং পড়ে নিন। আপনারা রাগাদান মানে হলো, রাগাদান মানে কি? স্বাচ্ছন্দ্যে। রাগাদান মানে কি? স্বাচ্ছন্দ্যে। রাগাদান মানে আমরা কি বললাম? স্বাচ্ছন্দ্যে অথবা তৃপ্তি সহকারে। ওয়া মানে এবং,
উদখুলু তোমরা প্রবেশ করো, দাখালা, এই যে দাখালা ইয়াদখুলু উদখুলু তোমরা প্রবেশ করো, আল বাবা কিসে প্রবেশ করবে, দরজায়, সুজ্জাদা সেজদা অবনত হয়ে, সেজদার মতো করে তোমরা দরজায় ঢুকো, কিসের মতো করে, সেজদার মতো করে তোমরা দরজায় ঢুকো। আয়াতটি আবার বলি, আয়াতটি আবার দেখুন, হাইসু মানে যখন যেখানে যেভাবে, হাইসু মানে কি বললাম, যখন যেখানে যেভাবে, সেতু মানে তোমরা চাও, সেতু মানে কি তোমরা চাও, রাগাদান মানে হলো স্বাচ্ছন্দ্যে তৃপ্তি সহকারে, ওয়া মানে এবং, উদখুলু তোমরা প্রবেশ করো, আল বাবা মানে কি, বাব মানে দরজায়, বাব মানে কি দরজা, বাব মানে কি দরজা, বাব মানে দরজা, আর সুজ্জাদা মানে কি সেজদা মতো করে, সেজদা করে তোমরা সেখানে প্রবেশ করো। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়েছি, সেগুলো আমরা ইনশাআল্লাহ অন্য সময় আপনাদেরকে দেখিয়ে নেব। তারপরে আমরা যে আয়াতটিতে যাচ্ছি, উদখুলু মানে তোমরা প্রবেশ করো, এরপরে আমরা এই জায়গায় যাই একটু, এই জায়গাটাতে আপনাদেরকে কয়েকদিন পর্যন্ত আমরা দেখাইনি, এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজগুলো পড়েছিলাম। এখানে দেখুন আপনারা কিন্তু এই এতটুকুর অর্থ কিন্তু, এগুলোর অনেক শব্দের অর্থ কিন্তু আপনাদের এর মধ্যে মুখস্থ হয়ে গেছে, অনেক শব্দের অর্থ আপনাদের মুখস্থ হয়ে গেছে। এই যে আন মানে হতে বা সম্পর্কে, আনের দুটো অর্থ, আনের কয়টা অর্থ, দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে আনের দুইটা অর্থ, একটা হচ্ছে কি হতে থেকে, আর একটা হলো সম্পর্কে, আর একটা আন এর দুটো অর্থ সম্পর্কে। আমরা সেই জায়গায় একটু যাব, এখানে একটু আপনাদেরকে কিছু প্রশ্ন আছে, আমরা একটু কয়েকটা প্রশ্ন একটু দেখি কি কি প্রশ্ন আছে। একজন বলছেন আসসালামু আলাইকুম, জাকাল্লাহ খায়ের, আমার একটি প্রশ্ন, আমার শ্বশুরের 2 মেয়ে, কোনো ছেলে নেই, আমার শ্বশুর শাশুড়ি এখন জীবিত আছে, সম্পত্তির কিছু অংশ বা সকল সম্পত্তি 2 মেয়ের নামে লিখে দিতে পারবে কিনা, যদি পারে তাহলে দলিল কি, আর না পারলে এর দলিল কি, বিস্তারিত জানাবেন। প্রিয় ভাইরা দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি ফাইন কুন্না স্নাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, যদি পিতা মাতা এমন সন্তান রেখে যায় যারা 2 এর অধিক, মানে মেয়ে রেখে যায় যারা 2 জন অথবা 2 এর অধিক, তাহলে তারা 2/3 সম্পদ পাবে, অর্থাৎ সম্পদের 2/3, 3 ভাগ করে 2 ভাগ এই 2 মেয়ে অথবা মেয়ে যদি আরো বেশি হয় তাহলে তাদের মাঝে বন্টিত হবে, আর 1 ভাগ এই ব্যক্তি যিনি মারা গিয়েছেন তার মা অথবা তার ভাই বোন অথবা তার অন্য যারা আত্মীয়স্বজন ওয়ারিশ হবে তাদের মাঝে এটা বন্টন হয়ে যাবে। এটা হলো 1 নম্বর কথা বলছি। অতএব এইটা যেহেতু কোরআনের নির্দেশ, এই কোরআনের নির্দেশের বাইরে কিন্তু আমাদের কিছু করাই ঠিক নয়। এখন আপনি যদি ধরেন যে আপনি আপনার সম্পত্তি, মানে আপনার শ্বশুরের কথা বলছি, আপনার শ্বশুর তিনি তার সম্পত্তি মৃত্যুর আগেই বন্টন করে দিয়ে যেতে চান, তাইলে তার দায়িত্ব হবে, প্রথম তার কাজ হবে যে তিনি এই সম্পত্তিগুলো তার মৃত্যুর পরে যেভাবে বন্টিত হতো এইভাবে তিনি বন্টন করবেন। এখন তিনি যেহেতু এখনো সম্পত্তির মালিক, ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী অন্যরা কখন হয়, যখন তিনি মারা যান। এখনো যেহেতু তিনি মালিক, অতএব সম্পত্তির মালিক এখনো তিনি যেহেতু জীবিত, তাহলে সম্পত্তির মালিক তিনি যা মনে চায় তাই করতে পারবেন। তার মানে তিনি যদি তার মেয়েদেরকে সব লিখে দিতে চান তাহলে তিনি লিখে দিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে কেন তিনি লিখে দিতে চাচ্ছেন, এখানে দুটো বিষয়, একটা হবে যে তার নিয়ত, যে তার মৃত্যুর পরে আত্মীয়স্বজন সম্পত্তির মালিক হবে, এই জন্য মেয়েদেরকে দিয়ে যেতে চান, এটাই তো তার সিদ্ধান্ত, এটাই তো তার নিয়ত। এই নিয়ত যদি করেন তাহলে তো তিনি অন্যদেরকে তাদের সম্পত্তি থেকে, তাদের অধিকার থেকে ডিপ্রাইভ করছেন, বঞ্চিত করছেন, এটা একটা নিষিদ্ধ নিয়ত, এই কারণে তিনি এটি করতে পারবেন না। আর 2 নম্বর হচ্ছে, তিনি যদি মনে করেন যে আমার মৃত্যুর পর এই সম্পত্তি যা আছে এগুলো আমার মেয়েদেরই দরকার, আমার আত্মীয়স্বজন যারা আছে তাদের কোনো কিছুই লাগবে না, তাহলে তিনি তাদেরকে ডাকবেন এবং তাদের কাছ থেকে তিনি অনুমতি নেবেন যে তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে সম্পত্তিগুলো সব আমার মেয়েদেরকে দিয়ে দিতে চাই। তারা যদি অনুমতি দেন সন্তুষ্টি চিত্তে তাহলে তার কোনো সমস্যা হবে না। আর তিনি যদি এটা করেন যে ধরুন তার সম্পত্তির কিছু অংশ তিনি তার মেয়েদেরকে দিয়ে দিলেন, যেহেতু এটা তার এখনও জীবদ্দশায় তিনি যা মনে চায় তা করতে পারেন, আর বাকি যতটুকু থাকবে অতটুকু তার মৃত্যুর পর অন্যান্যরা এবং তার মেয়েরাও ভাগ বাটোয়ারা করে পাবে, অন্যান্যরা পাবে, তাইলে সেটি তিনি করতে পারেন এবং এর মাধ্যমে তিনি বেঁচে যাবেন এবং অন্যান্যরাও বঞ্চিত হবে না। এটি আমরা এতটুকু আপনাদেরকে বললাম। তারপরে আমরা অনেকগুলো এখানে আসলে প্রশ্ন আছে, 2-4টা প্রশ্ন না নিলেই নয়। কেউ আমাদেরকে অনেক দূর থেকে, রাজশাহী থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন, অনেকে তাদের আপনারা আপনাদের নাম্বারগুলো অ্যাড করে দিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইয়া মরুনা, ইয়া এবং না এর অর্থ কি একই? না, ইয়া এবং উ না, ইয়া মানে হলো সে, ইয়া মানে 3rd পারসন, ইয়া 3rd পারসনকে বোঝায়, আর উ না তো বহুবচন, তাহলে 3rd পারসনের বহুবচন কি? তারা।
থার্ড পার্সনের বহুবচন কি? তারা। অতএব এটা সেই তারা বোঝাচ্ছে, এই কারণে বলছি। সৌদি আরব থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। আমার মেয়ের বয়সে জানুয়ারিতে 10 বছর হয়েছে। রোজা রাখার বিধান কি? তাকে রোজা রাখাবেন, তাকে রোজা রাখাবেন। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স 10 হলে তাদেরকে তোমরা সালাতের জন্য বাধ্য করবে। এখানে সালাত মানে শুধুমাত্র নামাজ না, নামাজ বলতে এখানে ইসলামের অবশ্যম্ভাবী বাধ্যতামূলক যে ইবাদতগুলো আছে, সেই ফরজ ইবাদতগুলোকে বোঝানো হচ্ছে। লুৎফুর ভাই অন্যান্যরা তারা দিয়েছেন, র হবা নাকি রা হবে, কনফিউজড না, র হবে, র র র র। আচ্ছা, সৌদি আরব থেকে অনেকে দেখছেন। আচ্ছা, আমাদের আসসালামু আলাইকুম। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। দুই পেজ থাকলে কেমন করে পড়বো? আচ্ছা, এইটা কেমন করে পড়বো মানে আমরা একটু দেখি যখন পড়তে যাব। অনেক ভালো লাগছে। পূর্বের ক্লাসগুলো কি পেতে পারি? হ্যাঁ, এগুলো সব আমাদের এই টাইমলাইনে আছে, আপনারা পেয়ে যাবেন। ভিডিও থাকলে সবসময় পেজে দেখা যাবে সবসময়। হ্যাঁ, ভিডিও থেকে যায় আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এইভাবে বলার কি ঠিক যে ওয়াস্তা ছাড়া কিছুই হয় না। এবং যেমন কারো ভালো চাকরি হলে, পদোন্নতি হলে আমরা অনেকে বলে থাকি ওর লোক আছে, না, এই ওয়াস্তা ছাড়া কিছুই হয় না। এই জাতীয় বক্তব্য বলা একেবারেই ঠিক নয়। আসলে সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হচ্ছে মূল বক্তব্য। খুব ভালো লাগে, আমি প্রতিদিন দেখি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দয়া করে কোন সূরা এর কোন আয়াত শরীফ বললে সুবিধা হয়? আচ্ছা, ঠিক আছে শেখ, আজকে খুব খারাপ লাগছে, শুরু থেকে দেখতে পারলাম না। ইনশাআল্লাহ আমাদের রুবেল খান, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এটা তো আছে, আপনি একটু দেখে নিন পরে। আর I like your lecture which you deliver at Daffodil University. Thank you so very much. Different two different audience group and which educated us many things about Islam. Thank you so very much. Akhtaruzzaman মানে AKM নজরুল ইসলাম, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম শাইখ, আমার আরবি গ্রামের শীটগুলো আমি কীভাবে পেতে পারি? এই যে আমরা আবার বলছি, আপনারা একটু গ্রুপে, আপনারা এখানে আপনাদের নাম্বারগুলো একটু লিখে দিন। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো, সেখানে আপনাদের জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। নজরুল ভাই জয়েন করেছেন, থ্যাংক ইউ, আমার খুবই প্রিয় মানুষ। আচ্ছা, পিডিএফ দেবো ইনশাআল্লাহ ওইখানে, সুইট অ্যান্ড টেস্টি ক্লাস। থ্যাংক ইউ সো ভেরি মাচ। পরে দেবেন ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন, আপনারা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে দেন। খুব ভালো লাগছে, কোরআন পড়া ঠিক কিনা মিলিয়ে নিতে চাই ইনশাআল্লাহ। নাইস ফ্যামিলি স্যার, থ্যাংক ইউ। নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? রাজশাহী নওদাপাড়া থেকে দেখছি। আচ্ছা, জি আমাদের রাজশাহীর যে আলামে আল ইমরান, থ্যাংক ইউ। নওদাপাড়ায় আপনার সাথে দেখা হয়েছিল মনে হচ্ছে। ডেফিনেটলি ক্লাস বন্ধ করতে পারছেন না, অনেক সরি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের ডেফিনেটলি ক্লাসে উনি জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা একটা ডিপ্লোমা কোর্স অফার করেছি। আচ্ছা, এরপরে আমরা এখানে যেটি দেখতে পাই, আচ্ছা প্লিজ এগুলো আমরা দেবো ইনশাআল্লাহ, সবই দিয়ে দেবো। এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের পিডিএফ অনেকে চেয়েছেন। আমরা একটা গ্রুপ করছি, গ্রুপে আমরা আবারও বলে রাখি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি। এই গ্রুপে আপনারা এগুলো একটু দিয়ে দিন। আমরা ক্লাসটা 9টা থেকে শুরু করি, 2, 4, 5, 7 মিনিট হয়তো বা দেরি হয়, সেটি আপনারা আগ থেকে জয়েন করবেন। আমরা একটু কখনো টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি হয়ে যায়। পড়ার নিয়ম বলুন। কি পড়ার নিয়ম বলবো আমরা? জের জবর ছাড়া পড়লে পড়বো কীভাবে? এই যে আস্তে আস্তে শিখে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মশার রক্ত কাপড়ে লাগলে কি সমস্যা হবে? না ভাই, ইনশাআল্লাহ। কোন দিন এই ক্লাসটা শুরু হয়? এটি প্রতিদিন হয় ভাইয়া। বের হলাম 200 কিলোমিটার রানিং করে, আবার জোহর নামাজের 1 ঘন্টা আগে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ফজরের নামাজ পড়ে বের হলাম, 200 কিলোমিটার রানিং করে, আবার জোহরের নামাজের 1 ঘন্টা আগে বাসায় আসলাম। এখন কি সফরে 2 রাকাত নামাজ পড়বো নাকি 4 রাকাত? আপনি জোহর, মানে আমি শুধু সংক্ষেপে আপনাকে ইয়েটা বলে রাখি, আপনি যেই নামাজটি ধরুন আপনি ইয়েতে পড়েছেন, আপনি যেই নামাজটি মিস করেছেন সফররত অবস্থায়, ওই নামাজটি আপনি সফররত অবস্থায় মিস করেছেন, সেটাই শুধুমাত্র আপনি করবেন, কসর করবেন। আর যেটা সফররত মিস করেন সেটা তো আপনি কসর করবেন না, সেটি আপনি সাধারণ নিয়মই করবেন। পাওয়ার হর্স, রেড ব্লু, কোড রড, এগুলো আপনারা খাবেন না। এগুলোর মধ্যে অ্যালকোহলের বিভিন্ন মিশ্রণ আছে, এগুলো আপনারা খাবেন না। এনার্জি ড্রিঙ্ক নামে এখানে আসলে বহু সমস্যা আছে, এগুলো আপনারা করবেন না। যাই হোক, রাজশাহী থেকে অনেকেই দেখছেন ভাই, তো সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একজন মানুষ ইমামতি করতে হলে কি যা লাগবে? প্রথমত হচ্ছে তাকে কোরআন শুদ্ধ থাকতে হবে। হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আকরাউহুম লিকিতাবিল্লাহ, যারা সবচেয়ে বেশি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে তারাই শুধুমাত্র নামাজের ইমামতি করবে। আচ্ছা, আমরা আবার বলি, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো এখানে অ্যাড করে রাখবেন। আমরা একটা গ্রুপ করব এবং অন্যদিনও আপনারা
করে রাখবেন, যাতে আমরা আপনাদের গ্রুপ করে এখানে নাম্বারগুলো বসিয়ে দিতে পারি। আচ্ছা ভাইয়ারা, আমরা আমাদের সময় খুবই কম, কয়েকটা মিনিট সময় আমরা একটু আপনাদেরকে কয়েকটা শব্দ দেখাই। এই আয়াতগুলি দেখুন, আপনারা পড়েছেন বহু শব্দ, হাজার হাজার শব্দ কিন্তু আপনাদের মুখস্থ হয়ে গেছে। এর মধ্যে আপনি দেখবেন যে মোর দ্যান 50,000 ওয়ার্ডস ইন দ্য মিন টাইম, আপনার 50,000-এর বেশি শব্দ কিন্তু এর মধ্যে মুখস্থ করে ফেলছেন। আলহামদুলিল্লাহ। আল্লাযিনা মানে যারা, হোম মানে তারা, আন মানে হতে থেকে সম্পর্কে, সলাত মানে তো সলাত, হিম মানে তাদের, তাদের সলাত হতে তারা কি সাহুন উদাসীন। সাহুন মানে কি উদাসীন। আমরা গত ক্লাসেও বলেছিলাম সাহুন শব্দটি সাহুন থেকে এসে, আমরা কিন্তু সেজদায় সাহু সহু সেজদা দেই, এই সাহু সেজদা এখান থেকে এসে। সাহু মানে হলো ভুল। তাহলে যারা নামাজে ভুল করে, নামাজ তারা ঠিক মতো পড়ে না, নামাজে তারা সময়মতো আসে না, এদেরকে বলা হয় সাহুন। এই যে উ না মানে বহুবচন। এরপরে আমরা আসি আরদুন মানে পৃথিবী, এটা আপনারা জানেন। জাআলা মানে বানিয়েছেন, জাআলা মানে কি বানিয়েছেন, জাআলা মানে কি বানিয়েছেন, জাআলা মানে কি বলুন তো বানিয়েছেন, জাআলা মানে কি বানিয়েছেন, তিনি বানিয়েছেন, তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য, আল আরদা জমিনকে, ফিরাশা কি হিসাবে, ফেরাশ হিসাবে, বিছানা, বিছানা হিসাবে বানিয়েছেন, বিছানা হিসাবে। ওয়া জাআলা মানে বানিয়েছেন, তৈরি করেছেন, জাআলা মানে এটা তোমরা অনেকবার মুখস্থ করেছো। ওয়া মানে এবং, আসসামা মানে আকাশকে, বিনা মানে কি, বিনা মানে হলো ছাদ, বিনা মানে কি ছাদ স্বরূপ নির্মাণ করেছেন। এরপরে যে কাদ, কাদ মানে হলো অবশ্যই, কাদ মানে কি অবশ্যই, কাদ মানে অবশ্যই। আফলাহা মানে সফল হয়েছেন, এই যে শব্দটি কিন্তু মুফলিহুন, হাইয়া আলাল ফালাহ, এই যে ফালাহ মানে সফলতা, কল্যাণ, এই আফলাহা মানে হচ্ছে কল্যাণ প্রাপ্ত হয়েছে। মান মানে যে, সে কে, জাক্কা মানে হলো তাজকিয়া, পুত পবিত্র পরিশুদ্ধ করেছে, হা মানে হলো তা, তা মানে কি অর্থাৎ তার নফসকে, অন্তরকে যে পরিশুদ্ধ করেছে সেই সফল হয়েছে, সেই কি হয়েছে সফল হয়েছে, যে অন্তরকে পরিশুদ্ধ করেছে সেই সফল হয়েছে। আমরা তারপরে আয়াতটিতে একটু আসি। আয়াতটি আপনারা দেখুন, জাক্কা মানে হলো পরিশুদ্ধ করেছে বা ইয়ে করেছে, পবিত্র করে নিয়েছে, জাক্কা। তারপরে আয়াতটা একটু আপনারা দেখুন কাইন্ডলি, তারপরে আয়াতটা একটু দেখুন। এই আয়াতটি খুবই সুন্দর, খুবই চমৎকার। ওয়া মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, এগুলো কিন্তু আমরা পড়ে এসেছি। কিলা মানে বলা হয়, ওয়া মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, কিলা মানে বলা হয়, এটা 5 বার পড়ুন, কিলা বলা হয়, কিলা, কিলা বলা হয়, কিলা বলা হয়, কিলা বলা হয়, কিলা বলা হয়। লাহুম মানে তাদের জন্য, লাহুম মানে কি তাদের জন্য, লা এবং হোম, লা মানে জন্য, হোম মানে তাদের, তাদের জন্য যখন বলা হয়, লা মানে না, তুফসিদু ফাসাদ করবে, তুফসিদু দেখুন এই যে ফাসাদ থেকে এসে, এই যে ফাসাদ, ফিতনা ফাসাদ আমরা বলি, লা তুফসিদু তোমরা ফাসাদ তৈরি করবে না, ফি মানে কি মধ্যে, আল আরদ মানে কি জমিন, তোমরা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করবে না। ক্বালু তারা বলে, ক্বালু মানে কি তারা বলে। এই যে ইন্নামা মানে আমরা কি পড়েছিলাম, মূলত কেবল, মূলত কেবল, মূলত কেবল। নাহনু মানে আমরা, নাহনু মানে কি আমরা, নাহনু মানে আমরা। মুসলিহুন মানে ইসলাহকারী, মুসলিহুন মানে কি ইসলাহকারী, ইসলাহ মানে সংশোধনকারী, ইসলাম মানে কি সংশোধনকারী, আমরাই ইসলাহ করি, ইসলাহুল মুমিনিন আমরা জানি, ইসলাম মানে সংশোধনকারী, আমরা তো সংশোধনকারী, আমরা ফাসাদ তৈরি করছি না, আমরা বরং কি করছি সংশোধন করছি। তারপরে আরেকটি হচ্ছে, শব্দটি হচ্ছে কাউমুন, কাউম মানে জাতি। দেখুন তো, ওয়া মানে এবং, ইজ মানে যখন, ক্বালা মানে বললেন, কে বলেন মুসা, মুসা বললেন, কাকে বলেন লিকাউমিহি, 3টি শব্দ, লি মানে জন্যে, কাউম মানে তো জাতি, হি মানে তার, তার জাতির জন্যে যখন মুসা বললেন, কি বললেন ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ তো আল্লাহ, ইয়ামুরু আদেশ করেন, কম মানে কি তোমাদের, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করছেন, আন যে তাজবাহু তোমরা জবাই করবে। এই যে তাজবাহু কি থেকে এসে, জবাহ, এই জাবাহা, আমরা তাহলে জবাই করা, এটা বাংলায় বলি না জবাই করা, কিন্তু শব্দটা কি, শব্দটা কি আসলে আরবি। তাজবাহু তোমরা জবাই করবে, ইয়ামুর আমর থেকে এসে, তোমরা অনেকবার পড়ে এসছো, আমর মানে কি আদেশ, নির্দেশ। আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন যে তোমরা জবাই করবে, কি জবাই করবে, বাকারা, বাকারা মানে কি সূরা বাকারা, কাউ, গাভী, বাকারা মানে কি গাভী, গরু, তোমরা একটা গরু জবাই করার নির্দেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন। দেখেন এখন আপনারা কত দ্রুত আগাচ্ছেন, কত দ্রুত আপনারা আগাচ্ছেন, কারণ কি, কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা তো এগুলো সব মুখস্থ আপনারা করে নিয়েছেন।
আপনাদের কিন্তু হাজার হাজার শব্দ এখানে মুখস্থ আছে, সেই জন্যে একটি ইয়ে করছেন। আপনি একজন প্রশ্ন করেছে, মোহতারাম আমার একটি প্রশ্ন, আমার মেয়ের আকিকা করবো ইনশাআল্লাহ, তবে আমি কি কোরবানির সাথে এক ভাগ দিতে পারবো? না, আপনি কোরবানি সাথে দেবেন না। কোরবানি একটা জিনিস, আকিকা আরেকটা জিনিস। কোরবানি আকিকা দিতে হয় সন্তান জন্মের 7ম দিনে, আর কোরবানি আপনি দেবেন হলো ইয়ের পর, রোজার মানে ঈদের পর, হজের পরে হয় কোরবানি। তো আপনি কোনটার সাথে কোনটা মিলাচ্ছেন? ওইটার সাথে ওইটা মিলবে না। আমিনা ইউএস থেকে, থ্যাংক ইউ আমিনা, আপনাকে অনেক ধন্যবাদ আমিনা বেলাল, আপনার নাম্বারটা দিয়ে দিয়েছেন। পাপ কাজ ছেড়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ, ঠিকই বলেছেন। আচ্ছা, মাই মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন। এখানে একটি প্রশ্ন করেছিলাম উপরে, যদি দয়া করে আচ্ছা প্রশ্নটি একটু আবার আপনি করুন ভাইয়া আজিম, আবার একটু প্রশ্নটা পেস্ট করুন। উপরে অনেক জায়গায় অনেক চলে গেছে, তো শত শত এখানে মন্তব্য আছে, আমরা পাবো না খুঁজে। সিজদায় আয়াত মুখস্থ করার সময় ততবার কি সিজদা দিতে হবে? না, এক বৈঠকে আপনি যতবার পড়বেন একবারই সিজদা দেবেন, কিন্তু বারবার যদি উঠে গেলেন আবার কিছুক্ষণ এসে আবার পড়ে, যদি এমন হয় তাহলে যতবার পড়বেন ততবার আপনি সিজদা দেবেন। স্যার 2019-এ হজ কাফেলায় আমরা আপনার সাথে হজ করেছিলাম। সুবহানাল্লাহ। সিনথিয়া হুসাইন মনি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি আসলে অনেক ধন্যবাদ আপনাকে, আপনি জয়েন করেছেন। আপনি একটু অন্যদেরকে একটু জানিয়ে দেন যাতে এই ক্লাসগুলোতে জয়েন করে, এখানে আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম, আপনি সৌদি থেকে দেখছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ফারুক ভাই, ফিরোজ ভাই, তারপরে সুমাইয়া নাজনীন বলছেন সিজদার আয়াত মুখস্থ করার ক্ষেত্রে যতবার পড়ি। আচ্ছা, এটা আমরা উত্তর দিয়েছি। আরও সহজ হয় যদি পিডিএফগুলো গুগল ড্রাইভে দিয়ে দেন, আমরা ডাউনলোড, ওইখানেও আপনার ডাউনলোড করতে পারবেন। ওইখানেও আপনার গুগল ড্রাইভে, আমার যে গুগল ড্রাইভ ওইখানে আসলে একেবারে এত পূর্ণ, কয়েকবার সাফ করেছে তারপরে আবার পূর্ণ হয়ে গেছে। মাদ্রাসা থেকে দাওরা পাস করে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে গ্রাজুয়েশন করার কি সুযোগ আছে? না, এখনও আমরা খালেদা ফেরদৌস ফারজানা বলেছেন ড্যাফোডিলে আমরা কি অনার্স মাস্টার্স দিচ্ছি কিনা, এখন আমরা দেইনি। সেখানে আমরা কিছু ডিপ্লোমা কোর্স শুরু করেছি, সেগুলো অসাধারণ, বাংলাদেশের শ্রেষ্ঠতম বড় বড় স্কলাররা সেগুলো নেন, আপনারা সেগুলো জয়েন করতে পারবেন। অবশ্যই স্কলার হওয়ার জন্য এই কোর্সগুলো সাধারণত, এগুলোকে বিক্রি করা জায়েজ হবে, পারহক্স না, এগুলো আপনি বিক্রি করবেন না। এই সিটগুলো যদি আমরা প্রতিদিন পেয়ে যেতাম, আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপটা নাম্বারগুলো দিয়ে দেন তাহলে আমি সেটা চেষ্টা করব। আমি আবার লিখলাম যে ফরজ সালাত আদায়ের সময় বাংলায় দোয়া করা যাবে কিনা। আমি আজিমুদ্দিন এটা উত্তর দিয়েছি, বাংলায় দোয়া করতে পারবেন, আপনার নিজের ভাষায় আপনি দোয়া করবেন, কোনো সমস্যা নেই। অনেক ভালো প্রোগ্রাম, থ্যাংক ইউ। আমার কোনো কিছু অনেকবার পর মুখস্থ হয় না, কি করা যায়? কোনো সমস্যা নেই, আপনি চালিয়ে যান, মুখস্থ তো করেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তো আপনার উপর অনেক সন্তুষ্ট, যত চেষ্টা তত সন্তুষ্ট। অতএব আপনি তো জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন, আমরা তো চেষ্টা করছি জান্নাতে যাওয়ার জন্য, আপনি তাই করছেন। আপনি জান্নাতের দৌড়ে আমাদের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে আছেন ভাইয়া, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। লাস্ট যে আয়াতটি আমরা পড়ছি, আয়াতটি হচ্ছে, আয়াত মানে তো আয়াত আপনারা জানেন, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, জালিকা মানে উহা, উহার মধ্যে রয়েছে এই যে লাম জবরলা। আজকেও আমরা বলেছিলাম যে লাম জবরলা এর অর্থ হয় অবশ্যই, লাম জবরলা এর অর্থ জন্যে। কখন অবশ্যই হয়? যখন এটা নাউনের পূর্বে আসে। এই যে দেখেন আয়াত, এটা একটা নাউন, তার পূর্বে লাম জবরলা সেই জন্য অবশ্যই হয়েছে। লা আয়া মানে হলো অবশ্যই আয়াত, আর লাকুম মানে তোমাদের জন্য। এখানে দেখুন তো লাম জবরলা মানে জন্যে, কারণ কুম এটা কি একটা প্রনাউন, প্রনাউনের পূর্বে যখন লা এসে তখন এর অর্থ কি হয়েছে? জন্যে। আর নাউনের পূর্বে যখন লা এসে তখন তার অর্থ কি হয়েছে? অবশ্যই। ইন মানে যদি, কুনতুম মানে তোমরা হও, মুমিনিন মানে কি? মুমিন। যদি তোমরা মুমিন হও তাইলে এর মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? তাইলে এর মধ্যে অবশ্যই তোমাদের জন্য নিদর্শন রয়েছে। তাহলে আপনারা কিন্তু আজকে দেখুন তো কত দ্রুত আপনারা এখন মুখস্থ করছেন, কত দ্রুত আপনারা এখন শিখছেন। আবুল কালাম আজাদ ভাই বাংলাদেশে অনেক বড় বিখ্যাত একজন ব্যক্তিত্ব, অনেক বড় ফিলান্থ্রপিস্ট এবং আমাদের পরম একজন আত্মার আত্মীয়। তিনি আমাদের এই কোর্সও করেছেন এবং এখানেও তিনি অনলাইনে দেখছেন, অনেককে তিনি দাওয়াতও দিচ্ছেন এবং নতুন নতুন শব্দ, মানে আমি শুধুমাত্র বলি আজাদ ভাই কিন্তু আমাদের জন্য একজন মডেল। আপনাদেরকে বলছি, অন্যদেরকে, আবুল কালাম আজাদ ভাই এখানে আপনারা দেখবেন যে কোর্ট পড়া, খুব অসাধারণ একজন ব্যক্তি। তিনি আমাদের এই কোর্সটা করেছেন এবং তিনি ডেডিকেশনের সাথে তিনি করেছেন। 4 মাসও আমার মনে হয় তিনি করেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোরআনের যেখানে তিনি পড়েন সেখানে তিনি কিন্তু অর্থ বোঝেন। এই যে এক প্রচেষ্টা একজন মানুষ কোথায় যেতে পারে। আজাদ ভাই কিন্তু যখন একেবারে জয়েন করেছেন তখন কিন্তু আপনাদের মতোই ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু আজাদ ভাই জেনেছেন এর মধ্যে। তো আপনারাও ঠিক এইভাবে একটু চেষ্টা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এইভাবে চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনারা অনেক অনেক করতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি কিভাবে আকিকা করব দয়া করে আমাকে সঠিকভাবে বলুন। আপনার ছেলে না মেয়ে?
যদি মেয়ে হয় তাহলে তার পক্ষ থেকে একটা বকরি বাজার থেকে কিনে নিয়ে এসে আকিকা করবেন, এবং ওই গোশত আপনারাও খেতে পারেন, গরিব দুঃখীকেও দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা যদি ছেলে হয় তাহলে দুটো বকরি কিনে এনে আপনারা জবাই করে দেবেন। আপনার সন্তানের কবে জন্ম হয়েছে আমরা জানি না, যখনই যদি 7 দিনের বেশি হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন এটি করে নেবেন। সোহেল, আপনারা মৌলভীবাজার থেকে শুনছেন, অনেকে বলছেন। তো আমরা অবশ্য আজকে 4 মিনিট অতিরিক্ত হয়ে গেছে, আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসেও একই সময় আপনারা অবশ্যই জয়েন করবেন, সেটা আমরা আপনাদের কাছে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে দোয়া করছি, আপনার কাছে সেটা প্রত্যাশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নিন। আপনাদের এই যে সময়দানকে আল্লাহ কবুল করে নিন, এবং এর উসিলায় জান্নাতের পথে আপনাদেরকে অনেক বেশি অগ্রগতি করুন, অগ্রবর্তী আল্লাহ করুন। এই দোয়া করে আজকে এখানে শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।